আল্লাহর কোরআন চালু থাকার কারণে ইমাম যদি আসরের 3 রাকাত নামাজে বসে, সাধারণ একজন অটো ভ্যানওয়ালা 4 রাকাতে নামাজ পড়তেছে, ওই আল্লাহু আকবার আল্লাহু আকবার, কি কন কয়বার বৈঠক হয়? 2 রাকাতের পরে একটা, 4 রাকাতের পরে একটা। কিন্তু ইমাম বসেছে কয় রাকাত পর? 3 রাকাত পরে বসেছে, সামনে কাতারের মুসল্লি করে কোনো খেয়াল নাই, ওই 4 নম্বর কাতার থেকে আল্লাহু আকবার কইছে। ইমাম মনে মনে বলতেছে, তুই যতই লোকমা দে আমি উঠবো না, আমি 41 সালের আগে উঠবো না। এই মনে করে ইমাম যদি বসেই থাকে স্বৈরাচারী হয়ে, আপনারা বলেন তো মসজিদের মুসল্লি ইমামের পক্ষে না ভ্যানালার পক্ষে যাবে? তার মানে বোঝা গেল মসজিদে ইমামের আইন চলে না, মসজিদে আল্লাহর আইন চলে। আল্লাহর আইন যখন চালু হবে তখন দুনিয়ার কোনো মানুষ ইচ্ছা মতো চলতে পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? তুমি যত বড় নেতা হও আর যত বড় খেতা হও। অনেকেই বলে যে ইসলামের রাজনীতি নাই, ধর্মের মধ্যে রাজনীতি নাই, মাওলানারা রাজনীতি পাইলো কোথায়? অথচ রাজত্ব নামের একটা সূরা আছে, সুবহানাল্লাহ বলেন। নাম কি? সূরা মুলক। মুলক শব্দের অর্থ হলো রাজ্য, রাজত্ব। রাজ্য রাজত্বের মালিককে, ক্ষমতার মালিককে। আমাদের বাংলাদেশে অনেকেই বলে ক্ষমতার উৎস হলো জনগণ, একথা বলে না? একথা বলা মাত্র সে মুশরিক হয়ে যায়, তার ঈমান আর থাকে না। ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার মালিককে। আরো জোরে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা বিশ্বের রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? এটা কি আমার বাপের কথা না আল্লাহর কথা? যারা জবান খুলবেন না, মরার 3 দিন আগে আল্লাহ জবান কাড়া নিবে। মরতেছেন না কিন্তু জবান নাই। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে যদি মারা যায়, শুধুমাত্র আল্লাহর জিকির তার জবানে জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। তা আপনারা কি মরার আগে বোবা হবেন? তাহলে হক কথা বলার সময় জবান বন্ধ রাখলে হবে না। এর চাইতে হক কথার আছে? গোটা বিশ্বের রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। অহু আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা হলো আল্লাহর। আমরা সে আল্লাহর ক্ষমতাকে অনেকে বিশ্বাস করি না, মনে করি অমুক দলের হাতে ক্ষমতা। এখন অমুক দল ক্ষমতায় আছে, কোনো দল ক্ষমতায় নাই। দল যদি ক্ষমতায় থাকতো হাসিনা কোরআন লাগতো না। ধরো এখন কথা ঠিক কিনা? হ্যাঁ, এটা দেখার পরেও যদি শিক্ষা না হয়, বুঝতে হবে কোনো দল ক্ষমতায় নাই। এখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, সামনে বিএনপি ক্ষমতায় আসবে না। সব সময় যিনি ক্ষমতা, তিনি হলেন আমাদের আল্লাহ। জোরে বলেন ঠিক? হ্যাঁ, সে আল্লাহ বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু আর হায়াতকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আগে দেখেন কিভাবে আল্লাহ বলতেছেন, একটু খেয়াল করেন যুবকেরা। তোমরা তো মনে করো আমার দাদা বাঁচা আছে, তারপরে বাপ আছে, তারপরে আমি আছি, সিরিয়ালে 3 নম্বরে আছে। হিসাব করে আমার দাদাই বাঁচা আছে, কি কন? এরকম আছে না নাই? অনেক যুবকেরা যারা আজকের এই মাহফিল করতেছে, তাদের মধ্যে হয়তো অনেকেই দেখেন মাগরিব এশার নামাজে পড়েন, কিন্তু তাফসীর মাহফিল করতেছে। এদের ধান্দা কি? যে বুড়া হই, যখন হবে চামড়া ঢিল, আল্লাহর সাথে দেব মিল। যতদিন থাকবে চামড়া টাইট, আল্লাহর সাথে করব ফাইট। এখানে আল্লাহ বলতেছেন খলাকাল মাউতা ওয়াল হায়াতা। আগে মরার কথা বলেছে, তারপরে হায়াতের কথা বলেছে। এই কথা বলার পিছনে কারণ হলো, কে কখন মরবে এটা আমরা কেউ জানি না, কেউ জানি না। এই যে মাহফিল আইছেন, এখান থেকে বাড়ি যাবার পারবেন? সিনা টান করে একজন খাড়া হয়ে বলেন তো, হুজুর আমি বাড়ি যাবই। এরকম বলার কোনো ক্ষমতা আমাদের আছে? নাই। তার মানে বোঝা গেল যে কোনো সময় আমাদের মৃত্যু হবে। এই ছেলেরা এদিকে হয়েছে, কথাবার্তা চলবে না, জায়গা নাই। এই কিশোর গ্যাং, সব কিশোর গ্যাং। বসো বসো বসো।
সব ছেলেরা বসো। আর আপনাদেরকে আমি অনুরোধ করলাম, যদি কারোর সামনে ফাঁকা থাকে তাহলে একটু 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 চাপা যায় না? গোটা পৃথিবীর মানচিত্রে সবচাইতে ঘন বসতি হলো বাংলাদেশ। আপনি দেখবেন মানচিত্র, অল্প জায়গার মধ্যে বেশি মানুষ বাস করে, সেই দেশের নাম কি? বাংলাদেশ। এরপরেও 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে এ বাংলাদেশি জায়গা দিচ্ছে। এত ঘন হওয়ার পরেও জায়গা দেওয়ার অভ্যাস বাংলাদেশের আছে, আছে না নাই? তাহলে যারা ডানে আছে এরা কি রোহিঙ্গা? এরা তো হামাকিরি ভাই। তাহলে এদেরকে জায়গা দেওয়ার জন্য আমাদের একটু চেষ্টা করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আমি সবাইকে বলবো না, যার সামনে একটু ফাঁকা আছে আল্লাহর হস্তে, আল্লাহর ওয়াস্তে কইছি, আমার হস্তে না, কার হস্তে? আল্লাহর হস্তে কইলে জায়গা না থাকলে একটা ঝোঁক মারা লাগবে। আল্লাহর হস্তে কইছে, কি আছে রে, একটা ঝোঁক মারা দেখিতে, সামনের দিকে একটা ঝোঁক দিয়ে দেখেন তো জায়গা বাড়াই কিনা। আর এই সুযোগে তোমরা বসে নাও, তোমাদের জন্য আজকে ওয়াজ হবে, এই যুবক আর ইয়ংদের জন্য আমার ওয়াজ হবে। বসো, বুড়া মানুষের জন্য ওয়াজ করে কোনো লাভ নাই, কারণ বুড়া মানুষ এমনি ভালো। যৌবন বয়সে ঘুষের চাকরি করছে, তখন আর মনে পড়ে নাই। যেই বুড়া হয়ে চাকরি গেছে তখন কান্তিতে আর বলতেছে, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না। আল্লাহ কয় তোর চাকরি আছে? তাই নাই, তো ঘুষ খাবি কেমনি? তো মানুষ যখন বুড়া হয় বেকায়দাই ভালো হয়, জোরে করার কথা ঠিক কিনা? এই এদেরকে ভালো করা লাগবে, এই জন্য বসো, তোমরাই বসো। তাহলে আল্লাহ তাআলা কি বললেন খেয়াল করে শুনবেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন কে? আসলে এখানে আমাদের ধারণায় বলা দরকার ছিল আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা, জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন আল্লাহ। কিন্তু আল্লাহ আগে হায়াতের কথা না বলে আগে মৃত্যুর কথা বলে এটা বুঝাচ্ছেন যে আইসো ঠিকই, যাওয়া লাগবে। তুমি যতই 3 তলা 4 তলা 5 তলা বাড়ি করো, ওই জায়গায় তুমি থাকতে পারবে না, তোমাকে যাওয়া লাগবেই। যাওয়া কেমনে যাবেন? চিত হয়ে কাত হয়ে? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান। আল্লাহ কোরআনে বলেছে, কোরআনের আয়াত যখন তেলাওয়াত হয় তখন যারা মুমিন মুত্তাকি তাদের ঈমান বৃদ্ধি পায়। তো ঈমান বাড়ার লক্ষণ কি? চুপ করে থাকা? আজকে 15 বছর আমরা চুপ করে ছিলাম বলি হাসিনা যা ইচ্ছা তাই করছে, দরেখন কথা ঠিক কিনা? যুবকেরা দেখলো, ছাত্ররা দেখলো যে এই বুড়াগুলা হাসিনার ভয়ে এমন চুপ হয়ে গেছে, বিএনপি কোনো কথা কয় না, জামাত ইসলাম রাস্তাতে আসে না। তখন ইয়ং জেনারেশন দেখলো, না আর চুপ করে থাকার দিন নাই, এখন জবান খোলা লাগবে। এই যুবকেরা জবান খুলেছে, জীবন দিয়েছে, যার কারণে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পাইছি। ধরে কোন কথা ঠিক কিনা? চুপ করে থাকা যাবে না। তো কোরআনের আয়াত তেলাওয়াত শুনলে শয়তানকে তাড়ানোর একটা বড় হাতিয়ার হলো তাকবীর দেওয়া, আল্লাহু আকবার। হ্যাঁ, এটা হলো বড় হাতিয়ার। আল্লাহ বলতেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু আর হায়াতকে আল্লাহ সৃষ্টি করেছেন কি জন্যে? তোমাদেরকে পরীক্ষা করার জন্য। পরীক্ষা, লিয়াবলুয়াকুম, তোমাদের সবাইকে পরীক্ষা করা হবে মৃত্যু আর হায়াত দিয়া। খুব খেয়াল করেন, পরীক্ষা কি করা হবে? পরীক্ষার সাবজেক্ট কি? আহসানু আমালা। আল্লাহ বলেছেন পরীক্ষার সাবজেক্টটা হলো সুন্দর আমল। আপনারা বলেন তো, সুন্দর আমল যদি আমরা করতে চাই, সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? সুন্দর কথাই যদি আপনারা শুনতে চান, তাহলে এই মাহফিলের সুন্দর একটা পরিবেশ লাগবে না? আপনারা বলেন তো, ধাপের হাটে মানুষ কম হয় না বেশি হয়? ওইখানে কোনো বক্তা ওয়াজ করতে পারবে? কেন পারবে না? পরিবেশ নাই, মানে ওয়াজটা শুনবে কে, সে পরিবেশ নাই। তো ওইদিকে যদি হইচই শোনা যায় তাহলে ধাপের হাটের মতো হয়ে গেল। এই জন্য একেবারে যখন বক্তার কথা বলতে বলবে তখন বলবেন, আর চুপ করে
আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কেহ কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়ে, কোরআনে তাফসির করে, তখন তোমরা চুপ থেকে সেটা অনুধাবন করো, বোঝার চেষ্টা করো। আল্লাহ বলেছেন যে পরীক্ষার বিষয়টা হলো সুন্দর আমল। যখন কি আমল? আহসানু আমালা। আহসান মানে সুন্দর, আমালা মানে কর্ম, সুন্দর আমল। এখন সুন্দর আমল যদি আমরা করতে চাই, সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা সমাজের দরকার আছে না নাই? কথা কয় না? সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা রাষ্ট্রের দরকার আছে না নাই? সুন্দর একটা রাষ্ট্র যদি আমরা তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা সংবিধানের দরকার আছে। মানুষের তৈরি সংবিধান দিয়ে কোনোদিন বাংলাদেশ সুন্দর হবে না। বাংলাদেশকে সুন্দর করতে গেলে আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। জোরে বলেন ঠিক কি না? তাহলে সুন্দর আমল করতে গেলে, সুন্দর আমল করতে গেলে আল্লাহর কোরআনের বিকল্প কোনো রাস্তা আছে? সেই কোরআনের তাফসির মাহফিল একটু মনোযোগ দিয়ে শুনবেন। বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা, বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা, নাম হলো তার হযরত উমর। ধরে এখন নাম কি? ডান হাতে ডান গালে চল মারে, বাম হাতে বাম গালে চল মারে। এই দৃশ্য দেখার পরে ওসমান গনি বলতেছি, আমির আল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চড় মারতেছেন, কারণ কি? উমর ফারুক বললেন, ওসমান, অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরেও আমার অতীতের কথা বারবার মনে হচ্ছে। অতীতের কথা। ধরে কোন কিসের কথা? অতীত। অতীত। অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরেও অতীতের কথা মনে করতেছে। চিন্তা করে দেখেন, আমরা অনেক সময় অতীত ভুলে যাই, ভবিষ্যতের চিন্তা নাই। বর্তমানে সিয়ার পায়া কি হনুরে, ঠিক কিনা বলেন? এরকম সিয়ার পাওয়ার পরে, বর্তমান সিয়ার পাচ্ছে তো কি হনুরে, এরা তোর অতীতের খবর কি, ভবিষ্যতের চিন্তা কি? মুসলমান যারা হবে তাদের ভবিষ্যৎ মসজিদের খাটনি তাদের বাড়ির আঙ্গিনায় চলে আসবে। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, মনে রাখবেন, এটাই হলো আমাদের ভবিষ্যৎ। ওসমান গনি বললেন, আমির আল মুমিনিন, আপনার অতীতের খবর কি? ওমর ফারুক বললেন, অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম, আমি খালার ছাগল চড়াতাম। ছাগল চড়ানোর পরে সুন্দর সময় ছাগলগুলো যখন বাসায় নিয়ে আসতাম, আমার খালা ছাগলগুলো গুনে আমার মাথার চুল ধরে বলতো, ওমর, কয়টা ছাগল নিয়ে গেলি আর কয়টা ফেরত আনলি? আমি আবার দৌড় দিতাম, খুঁজে খুঁজে ছাগলগুলো কুড়ে যখন এনে খালাকে জমা দিতাম, খালা আমার কান ধরে বলতো, ওমর, যেই ভুল আজকে করেছো, এই ভুল যদি আগামীকাল করো, তোমার রাখালের চাকরি কিন্তু আমি ক্যান্সেল করে দেব। আমি তখন খালার পা ধরে বললাম, খালা, রাখালের চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায়, খাবো কি? যে ওমর একদিন রাখালের চাকরি রক্ষা করার জন্যে খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই উমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা উমরের যোগ্যতায় নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলা। এখন আপনারা বলেন, এই কোরআনের পাওয়ার আছে না নাই? কিন্তু আমাদের বাংলাদেশের খবর কি? বাংলাদেশে কোরআনের পাওয়ার আছে? কোরআনের হক কথা সবচাইতে যিনি বেশি বলেছেন, আল্লামা সাইদি হুজুর, বিনা দোষে তাকে 13 বছর জেলখানায় বন্দি করে রাখছে। ধরে কোন কথা ঠিক কিনা? এটাই তো কোরআনের পাওয়ার। আমরা কোরআনের পাখির জন্য দোয়া করতাম, আল্লামা সাইদির নাম ধরে দোয়া করা 15 বছর যায়নি। আমি এক জায়গায় কেবল বলছি, আল্লামা সাইদির সাথে সাথে মাইক কেড়ে নিছে, হুজুর আপনি কার নাম ধরলেন? এ তো রাজাকার। মনে মনে কই, তোর বাপ মায়ের ঠিক নাই, তুই জাউরা সন্তান। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু জবান খুলে পারেনি। চিন্তা করে দেখেন, আমরা দোয়া করতাম, আল্লাহ কোরআনের পাখিকে হায়াত দাও, সুস্থ করে রাখো। জেলখানার মধ্যে যখন তার চেহারা সুন্দর হচ্ছিল, তখন ভারতের প্রেসক্রিপশনে তাকে জেলখানা থেকে বের করে হাসপাতালে নিয়ে গিয়ে হত্যা করা হলো। জোরে কোন কথা ঠিক কিনা? এটাই হলো বাংলাদেশে কোরআনের অবস্থা। আর আমরা এভাবে থাকতে চাই না। আগামীতে আমরা আল্লাহর কোরআন চাই। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এই কোরআনটা আসলে কেমন?
এখনো বাংলার মুসলমান দেখে নাই, আগামীতে একটু দেখার চিন্তা করতেছে, আগামীতে একটু দেখার চিন্তা করতেছে। এতদিন তো আবু জেহেলের মতন শুনলাম, কিন্তু আসলে কোরআন ধরলে আমাদের কি রকম চেহারা হবে, আমাদের চরিত্র কেমন হবে, আমরা কেমন মানুষ হব, এটা নিজের চোখে দেখার জন্য হযরত ওমর মক্কার অলি গলি ঘুরতেছেন যে আল্লাহর কোরআনটা দেখতে কেমন। আজকে আপনারা কোরআন শুনতে আইছেন, কিন্তু আমি আজকে আপনাদেরকে আল্লাহর কোরআন দেখাবো। আপনারা কি কোরআন দেখবেন? খালি শোনা যাবেন না দেখা লাগবে? কারা কারা আল্লাহর কোরআন দেখবেন? দুই হাত তুলে একটু আল্লাহকে দেখান তো। লিল্লাহে তাকবীর, হাত নামান। মাশাআল্লাহ, সারা জীবন খালি শুনাই গেলাম, আজকে একটু আল্লাহর কোরআন দেখি তো। কোরআনটা কি? যে রাখালকে আল্লাহ তাআলা খালার বাড়িতে রাখালি করত, সেই রাখাল ওমরকে আল্লাহ তাআলা এই কোরআনের কারণে অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। তার মানে কোরআনের ক্ষমতা আছে। এই জন্য হযরত ওমর আল্লাহর কোরআনকে নিজের চোখে দেখার জন্যে মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় বিস্তীর্ণ মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুস্কি মুস্কি হাসতেছে। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমাকে সালাম দিলাম, উটের দুধ চাইলাম, তুমি সালামের উত্তর দাও না, উটের দুধ দিবা কিনা সেটাও বলো না, তুমি মুস্কি মুস্কি হাসতেছো কারণ কি? রাখাল বলতেছে, তোমার সালামের উত্তর দিব না, তোমাকে উটের দুধও দিবার পারবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ। রাখাল বলে, তোমার অপরাধ হলো আগে তোমার পরিচয় দাও। তুমি কে? আগে তোমার পরিচয় দাও। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি আল্লাহর কোরআন দেখার জন্য ছদ্মবেশ ধারণ করছি, আর এই সময় যদি আমার পরিচয় দেই তাহলে তো গুমুর ফাঁস হয়ে যায়। ওমর ফারুক এই চিন্তা যখন করতেছে, সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এখানে যারা আমরা বসে আছি, যারা কোরআন দেখব, এই কথার সাথে কি আপনারা একমত? কোরআনের এই কথার সাথে কি একমত? আল্লাহ বলতেছেন তোমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম। এই কথা কে বলতেছে? আল্লাহ বলতেছে তোমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। তাহলে আল্লাহ কোরআনে বলতে পারতো যে মাওলানা হয়ে মরো, এমপি হয়ে মরো, মন্ত্রী হয়ে মরো, প্রধানমন্ত্রী হয়ে মরো। এ কথা আল্লাহ তো বলে নাই। আল্লাহ বলেছে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না। এর মানে বোঝা গেল আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। জোরে বলেন আমরা কি? আমি যেই বলবো আমাদের পরিচয় কি, যারা বলবেন না, আপনার বাম কান্দের আর ডান কান্দের ফেরেশতা আল্লাহর কাছে খাড়া হয়ে থাকবে যে আল্লাহ এই যে কথা কিছুই কয় না। তা আল্লাহ বলতে যে বক্তা তখন পরিচয় জানবার চাইলো মুসলমান, যারা মুসলমান শব্দ উচ্চারণ করেনি, ওই আসলে মুসলমানের মধ্যে মুনাফিক, ধানের মধ্যে ধাইনা ঘাস। জোরে কোন কথা ঠিক কি না? আমাদের পরিচয় কি? আরো জোরে জোরসে বলুন মাশাআল্লাহ। ওমর ফারুক বললেন, রাখাল আমার পরিচয় যখন শুনতে চাও তাহলে আমি হইলাম একজন মুসলমান। রাখাল মুস্কি মুস্কি হাসি আর বলে, আসল না নকল? মারাত্মক কথা। উমর ফারুককে রাখাল বলতেছে আসল না নকল? মুসলমান তো কইলেন, কিন্তু এই যে মুসলমান, তুমি আসল না নকল? উমর ফারুক বলে, মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে, জীবন গেলেও তারা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাইবে না। ধরে কোন কথা ঠিক কি না? এরকম মুসলমানকে আমরা দেখিনি। উকিল এসে বলতেছে, আপনি একটা দলের আমির, আপনার ফাঁসি হবে, আপনি যদি বাঁচতে চান
তাহলে রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে যদি আপনাকে মাফ করে দেয় তাহলে আপনার ফাঁসির দণ্ড মওকুফ হয়ে যাবে। আসল মুসলমান মুসকি মুসকি হাসে। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। কয়টা? 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। যারা ক্ষমতার থাকতে নিজেরাই মরে যায়, কোন মুসলমান জীবন গেলেও তাদের কাছে প্রাণ ভিক্ষা চায় না। জোরে কোন কথা ঠিক কিনা? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আমরা গোলামি করি কার? তাহলে সাহায্য চাই কার কাছে? আল্লাহ ছাড়া কোনো বাবার কাছে? দয়াল বাবা খালি কয় না, দুঃখের থেকে গাড়ি যায় না। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আসলে মানুষ বেঈমান হতে বেশি কিছু লাগে না। এইটাই যদি বিশ্বাস করে দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, এইটা বিশ্বাস করা হলো কুফরি। জোরে কোন কথা ঠিক কিনা? বরং কি বলা লাগবে? আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, মাইকত কি তুমি ইকো দিছো বাবা? ইকো দিছো? ইকোটা বন্ধ করে দাও তো। সাউন্ড চেঞ্জ করে কেন? ওমর ফারুক বলে, রাখাল মুসলমান তো মুসলমানের মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? যেই বলছে তুমি দুধ চাইছো কার কাছে, ওমর ফারুক চমকে উঠে বলে, আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চালু থাকে, উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত সেই ভুল ধরবার পারে। আপনাদের মন্ডলপাড়া মসজিদে আল্লাহর কোরআন চালু আছে, আছে না নাই? আল্লাহর কোরআন চালু থাকার কারণে ইমাম যদি আসরের 3 রাকাত নামাজে বসে, সাধারণ একজন অটো ভ্যানওয়ালা 4 রাকাতে নামাজ পড়তেছে, উই আল্লাহু আকবার আল্লাহু আকবার। কি কন? কয়বার বৈঠক হয়? 2 রাকাতের পরে একটা, 4 রাকাতের পরে একটা। কিন্তু ইমাম বসেছে কয় রাকাত পর? 3 রাকাত পরে বসেছে। সামনে কাতারের মুসল্লি করে কোনো খেয়াল নাই। ওই 4 নম্বর কাতার থেকে আল্লাহু আকবার কইছে। ইমাম মনে মনে বলতেছে, তুই যতই লোকমা দে আমি উঠবো না, আমি 41 সালের আগে উঠবো না। এই মনে করে ইমাম যদি বসেই থাকে স্বৈরাচারী হয়ে, আপনারা বলেন তো মসজিদের মুসল্লি ইমামের পক্ষে না ভ্যানালার পক্ষে যাবে? তার মানে বোঝা গেল মসজিদে ইমামের আইন চলে না, মসজিদে আল্লাহর আইন চলে। আল্লাহর আইন যখন চালু হবে তখন দুনিয়ার কোনো মানুষ ইচ্ছা মতো চলতে পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? তুমি যত বড় নেতা হও আর যত বড় খেতা হও। ওমর ফারুক চমকে করছে, সর্বনাশ। আল্লাহর কোরআন যখন চালু থাকে, উমর যদি ভুল করে রাখাল পর্যন্ত ভুলটা ধরতে পারে। ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছে, রাখাল ভাই আসলে চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করছো তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। কিখন যেই দলের মেম্বার থেকে চেয়ারম্যান থেকে এমপি মন্ত্রী পর্যন্ত সবাই পলায়া যায়, এমনকি জাতীয় মসজিদের খতিব পর্যন্ত পলায়। এতদিন পর্যন্ত আমরা সেই দল করে ভুল করছি, ভুল করেছি, সেখান থেকে ফিরে আসার রাস্তা আছে না নাই? জোরে কোন আছে না নাই? ওই দল যারা করেন তারা ভুল স্বীকার করেন যে আল্লাহ আমরা ভুল করছি। যে নেতাকে বলেছি আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়েনি এক ওয়াক্ত, আজকে ঠেলাত পড়ে সেই নেতা ভুলে গেল। আমরা এখন করি কি? আমরা এখন ভুল স্বীকার করে আমরা তওবা করব। তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। রাখাল বলতেছে পথিক ওমর ফারুককে বলতেছে, ভুলটা যখন স্বীকার করেছো তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে আমি তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনি করবা? ওমর ফারুক বলে, আমি মূর্খ তোমার কে কইছে? বলে, চাওয়ার ব্যাপারে যারা সতর্ক থাকে না তারাই হলো দুনিয়ার সবচাইতে বড় মূর্খ। বরং আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো।
এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন, আমার সঙ্গে সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, তওবা করতে কি কোনো সমস্যা আছে? সবাই, আল্লাহ রাসূল দিনে রাতে ৭০ বার তওবা করতেন, এই জন্য সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দাও, যেই দুধটা পান করে আমি ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল, আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ চাইলাম, এরপরেও তুমি মুচকি মুচকি হাসো। রাখাল বলতেছে, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই বলছে তওবা করার পরে তুমি মুনাফিকি করলে, ওমর ফারুকের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে। কারণ আল্লাহ রাসূল বলেছেন কাফেররা থাকবে জাহান্নামের উপরে, আর মুনাফিক থাকবে, কোরআনেও আল্লাহ বলেছেন জাহান্নামের নিচে, সর্বনিচে থাকবে কে? মুনাফিক। সাহাবীরা বললেন, হুজুর, এই বদমাইশ মুনাফিক কোন দল থেকে বের হবে? আল্লাহ রাসূল বললেন, ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ থেকে মুনাফিকের তৈরি হবে না, মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। আজকে যারা মানুষের তৈরি আইন মানতে চায়, আল্লাহর আইন সম্পর্কে কথা বললে যাদের কলজার মধ্যে চুলকায়, এরাই মুনাফিক। জোরে বলেন কথা ঠিক না? এরাই মুনাফিক। যে তুমি মুসলমান দাবি করবা আর তুমি আল্লাহর আইন মানবা না, শুনবাও না। আল্লাহ আইনের কথা বললে হুজুর তো শুরু করছে, কি শুরু করছে? একটু মনোযোগ দেন। ওমর ফারুক রাখাল বলতেছে, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। সঙ্গে সঙ্গে ওমর ফারুকের চেহারা রক্তের মতন লাল করে বলতেছে, রাখাল, মুখে যা আসে তা বলতে পারো না, আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? রাখাল বলতেছে, লিমা তাকুলু মা লা তাফআলু। তোমার মুখের সাথে মনের মিল নাই, তোমার মুখের সাথে মনের মিল নাই। তুমি সত্যি করে বলো তো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হই, তুমি আমাকে রাখাল বললা কেন? আর যখনই তুমি আমাকে রাখাল বলে সম্বোধন করতেছ, তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিককে বাদ দিয়ে রাখালের কাছে কেউ যদি আল্লাহর হস্তেও চায়, রাখাল দিবার পারবে? এটা বহু মাহফিলে বলেছি, এটা আমার জীবনে হয়েছে। আমার জীবনে টেস্ট থেকে নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে হাতের মধ্যে 100 টাকার কসকসা লোট দিয়ে বলে, হুজুর দোয়া করেন। তো টাকা পকেটে থুয়ে বললাম, বাবা কিসের দোয়া? বলে, আমার বইয়ের পেটে একটা বাচ্চা আইছে, আপনি দোয়া করেন আল্লাহ যেন পুত্র সন্তান দেয়। তখন আমি চোখ বন্ধ করে চিন্তা করি, আমি 3 মেয়ের বাপ, আমি নিজেই 3 মেয়ের বাপ। আমার দোয়া দিয়ে যদি পুত্র সন্তান হতো, তাহলে আমার বইয়ের পেটে আল্লাহ একটা দিত। তখন পকেট থেকে 200 টাকা বের করে দিলাম। হুজুর, আমি তো টাকা চাইনি, আমি দোয়া চাইছি। বললাম, পাগল, তুই আমার চিনিস না, আমি 3 মেয়ের বাপ। তখন বলে, হুজুর, তাহলে আমার টাকা আমাকে দেন, আপনার টাকা আপনি দেন। ওরে যেই 100 টাকা দিলাম, ও মারতেছে দৌড়াই। বলে, কোথায় যাবি? বলে, ওই হুজুরের কাছে যাবো যার পুত্র সন্তান আছে, যার বেটা চাওয়াল আছে। আমি বললাম, কোনো হুজুরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো পীরের কাছে না, বাবার যদি চাও মালিকের কাছে চাও। জোরে কোন কথা ঠিক কি না? রাখাল বলে, পথিক, সত্যি যদি আল্লাহর হস্তে তুমি উটের এক পেয়ালা দুধ চাও, তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজা দিয়ে বলো, মালিক, তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও, তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই, কষ্ট করে 10 মাইল দূরে যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসতেছো কেন? বলে, হাসার কারণ হলো তুমি হযরত ওমরকে চেনো। হাসার কারণ হলো তুমি হযরত ওমরকে চেনো। যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেই ওমর যদি দূর থেকে, উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় তুমি আমারে 2 টাকা ঘুষ দিছো, আর আমি মালিক বাদ দিয়ে তোমাকে উটের এক পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে, আমাকেও ধরবে। এই বুড়া বয়সে তুমি কি ধরা খাবার চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই, তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়া গোপনে তোমাকে 2টা দিরহাম দিব, আর তুমি গোপনে উটের এক পেয়ালা দুধ দিবে। উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড।
উমর ফারুক বলে রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলে? রাখাল বলে পথিক, উমরের গুপ্ত বাহিনী যেখানে দেখতে পায় না, আমার মালিক যেখানে জানতে পারে না, রাখালের আল্লাহ সেখানে দেখতে পায়। সঙ্গে সঙ্গে উমর ফারুক মারছে দৌড়, এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়া জায়নামাজ বিছায় 2 রাকাত সালাত শুকুর নামাজ পড়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু হয়ে যায় তখন কেউ না দেখলো আল্লাহ দেখে, এই বিশ্বাস মুসলমানের কলিজায়। বর্তমানে আমাদের বাংলাদেশে এই বিশ্বাস যাদের কলিজায় নাই, তারা নামে মুসলমান কিন্তু কামে মুসলমান না। কেউ না দেখলেও আল্লাহ দেখে, এই বিশ্বাস করলে বাংলাদেশের কোন যুবক অশ্লীল ভিডিও দেখতে পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ দেখবার গেলেই তার ঈমান তাকে বলবে, তুই যে খারাপ ভিডিও দেখতেছিস, তুই মনে করছিস সবাই ঘুমাইছে, কিন্তু আল্লাহ ঘুমাই নাই, তোর কান্দের ফেরেশতা কিন্তু সবকিছু লিখতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? তোমার 2 কান্দে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার, পারাপারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া। এই গান গাইলে গুনাহ হবে নাকি? এই কোরআনের গান, কোরআনের গান। পারাপারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর। মনুরে মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই, আমি অধম সাধ্য কি তার, হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যা। সুবহানাল্লাহ। গান শোনা সুবহানাল্লাহ। এটা কি গান রে? মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই, আমি অধম সাধ্য কি তার, হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। প্রকৃত মুমিন যদি আমরা হতে পারতাম তাহলে আল্লাহর হুকুমের বাইরে আমরা যাবার পারতাম না। জোরে বলেন কথা ঠিক কি না? ওমর ফারুক বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আজকে আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে তোমার কোরআনের বাস্তব চিত্র দেখতে পাই। ওমর ফারুক কাঁদতেছে কার কাছে? আর রাখাল পিছনে এসে বলে, যতই কান্দ, যতই কান্দ, উটের দুধ দেওয়া গেল না। ওমর ফারুক বলে, রাখাল ভাই, উটের দুধের কোনো দরকার আমার নাই, আমি শুধু জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস তোমার কলিজায়, তোমার চাহিদা কি? আজকে যারা কোরআন অনুযায়ী চলবার চায় তাদের নানা রকম বিপদ আপদ মুসিবত আছে না নাই? জোরে কারণ আছে না নাই? আছে, বিপদ আছে। আল্লাহ কোরআনে বলেছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। কষ্টের পরে, মায়ের প্রসব বেদনার পরে একটা সন্তান কিন্তু মা পায়। জোরে কোন কথা ঠিক কি না? সন্তান যখন মা কোলে নেয় তখন আর প্রসবের কথা মনে থাকে? তা আমরা যারা কষ্ট করবো ঈমানদাররা, বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে চলবো, নানা রকম বিপদ আপদ মুসিবত আল্লাহ দিবে, এরপর আমাদেরকে জান্নাত দিয়ে আল্লাহ আমাদের খুশি করবে। জোরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক বলেন, রাখাল তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল চোখের পানি বের করে বলতেতে, পথিক আমার চাহিদা হলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি আমাকে কোরআনের আয়াত শোনালা। রাখাল বলতেছে, তুমি আসলেই মূর্খ। কয়বার মূর্খ হলো? 2 বার হলো না 3 বার হলো। যেই উমর সম্পর্কে রাসূল বলেছেন, আমার পরে যদি কেউ নবী হতো লাউ কানা উমর, আমার পরে নবুয়তের পথ যদি খোলা থাকতো আল্লাহ উমরকে নবী বানাতো। নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ উমরকে দান করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর সেই উমরকে রাখাল এ পর্যন্ত 3 বার মূর্খ বলল।
তুমি আসলেই মূর্খ। আমি কোরআনের আয়াত দিয়ে কি বুঝালাম তুমি বুঝলে না? আমার দুইটা চাহিদা আছে। এক নম্বর চাহিদা হলো আতিনা ফিদ দুনিয়া হাসানা, আর 2 নম্বর চাহিদা হলো অফিল আখিরাতে হাসানা। রাখাল বলতে পথিক, আমার দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, এমন ওমরকে যদি একটা বার আমি দেখতে পাইতাম, তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। তার মানে বোঝা গেল ভালো নেতা দেখার নিয়ত করার দরকার আছে না নাই? কি নেতা? আপনারা ভালো নেতা দেখতে চান? ইনশাল্লাহ একজন কছে আল্লাহ, এতগুলো মুসলমানের মধ্যে একজন কা ইনশাল্লাহ রে, একজন ইনশাল্লাহ। রাখাল বলতে ঠিক, আমার দুনিয়ার চাহিদা হলো হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হযরত ওমর দৌড়ে এসে রাখালের হাতটা খস করে ধরে 3 বার চুমা খাচ্ছা। রাখাল বলতেছে তুই পাগল নাকি? আমার ঘামা হাতে তুমি চুমা খেলা? ওমর ফারুক বলে রাখাল ভাই, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করবে না, পুরা করছে। মরার সঙ্গে সঙ্গেই আল্লাহ তোমাকে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। আপনারা সুবহানাল্লাহ করছেন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক রাখালের সুবহানাল্লাহ শোনার জন্য আল্লাহর কোরআন থেকে বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এরপরেও রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে রাখাল, মরার সাথে সাথেই আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে কে রে রাখাল? আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করে বললাম, আল্লাহ তাখাফ তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজান তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। এরপরে সুবহানাল্লাহ কও না কেন? রাখাল বলতেছে তুমি খুব চালাক। এতক্ষণ কি বলছে? মূর্খ। এবার রাখাল বলতেছে আসলেই তুমি খুব চালাক, মরার পরে জান্নাত পাবো এই বাকি কথা তুমি ভালোই বলতেছো, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো এই নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? টাকা দিল 10 বেশ তো ফসা ফস, টাকা দিল 20 বেশ তো দিয়ে দিস, এরকম দোয়া করা খুবই সহজ। মরার পরে জান্নাত, এই দোয়া করা খুবই সহজ। রাখাল বলে মরার পরে জান্নাত পাবো এই বাকি কথা তুমি বললে, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো এই নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আমি যে ওমর এই কথা রাখালকে কেমনে বলবো? যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যেই রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। যে ওমর রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না। আর সেই রাখালকে তওবা পড়াইছে, জোরে কোন কি পড়াইছে? সেই রাখালকে মুনাফিক কইছে, ভণ্ড কইছে। এখন যদি বলে রাখাল তুমি যেই ওমরকে দেখতে চাও আমি হলাম সেই ওমর, বলাও সারা, রাখালের আর দেখা লাগবে না, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। ওমর ফারুক চিন্তাত পড়ে গেলেন আমি যে ওমর এইটা রাখালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে, ওমর তুমি যদি ডাইরেক্ট বলবার না পারো, উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাহ, ধরে কেন সুবহানাল্লাহ। ওমর ফারুক বললেন রাখাল সত্যি যদি হযরত ওমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। সুবহানাল্লাহ, 2-1 করলেন। কি বুঝলেন? কি বুঝলেন? যত বড় নেতা হবেন তত বড় মসজিদের ইমাম হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না?
নামাজ পড়ে না ওই লেতা। ছোটবেলায় দেখতাম কারেন্ট ছিল না, এই হারকিন মশা লাগতো সন্ধ্যার সময়, মা বোনেরা পুরানো কাপড় দিয়ে হারকিন মুছতো। আপনারা দেখেন নে? আমরা বলতাম মা আমার নাম কি কয়, এটা লেতা বাবা, এটা লেতা। যেই লেতা নিজে নামাজ পড়ে না, তার কর্মী বাহিনীরাও নামাজ পড়ে না। ওমর ফারুক বলতেছেন রাখাল সত্যিই যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের মধ্যে দেখবা যে মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কাঁদতেছে। ওমর ফারুক বলে রাখাল কান্দার কারণ কি? রাখাল বলতেছে আমি বারান্দাত নামাজ পড়ি, আমি বারান্দায় নামাজ পড়ে আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না, কারণ মসজিদের মধ্যে দামি দামি সাহাবী থাকে, ওই দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে যাই? ওমর ফারুক বললেন রাখাল তুমি বারান্দায় নামাজ পড়ো, তুমি কম দামি, আর মসজিদের মধ্যে নামাজ পড়ে তারা দামি। এই কথা তোমাকে কে বুঝাইলো? আল্লাহ কোরআনে বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। আমি চেয়ারে বসে ওয়াজ করতেছি, আমি বেশি দামি, আর আপনারা নিচে বসে ওয়াজ শুনতেছেন, আপনারা কম দামি। এটা কখনোই মনে করা যাবে না। অনেক বক্তাকে আল্লাহ তক্তা বানায় জাহান্নাম দিবে, অনেক শ্রোতাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। জোরে কোন কথা ঠিক কি না? কে দামি? হ্যাঁ, আল্লাহ এখানে মাফ করে দিছে, আমার কাছে কে দামি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। ওমর ফারুক বললেন রাখাল যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। রাখাল বলতেছে পথিক তাহলে আজকে এশার নামাজের পর আমি আর বাড়িতে যাব না। ওমর ফারুক চমকে বললেন কেন ভাই? বলে এশা পড়া যদি বাড়িতে যাই তাহলে ফজর সামনে কাতারে কেমনি পাই? ওমর ফারুক বললেন রাখাল তুমি কি 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে জানো? রাখাল বলে জানি না। কেন? আমি তো জানি। ওমর ফারুক বললেন তাহলে বলো তো আসর মাগরিব এশা তাড়াতাড়ি, আর এশা থেকে ফজর, ফজর থেকে জোহর দেরি, কারণ কি? দেখবেন 3 ওয়াক্ত নামাজ কি তাড়াতাড়ি, বুঝতে পারেননি? আসর পড়ার কিছুক্ষণ পরেই, মাগরিব পড়ার কিছুক্ষণ পরেই, কিন্তু এশা থেকে ফজর লম্বা সময়, আবার ফজর থেকে জোহর লম্বা সময়। বলো তো এই 2 ওয়াক্ত নামাজ লম্বা কেন? রাখাল বলতে আমি তো জানি না। ওমর ফারুক বলতে পারে তাহলে তুই না বড় মূর্খ রে, এ কথা বলতে পারে কি পারে না? কিন্তু নেতাকে রাগ কন্ট্রোল করা লাগবে। নেতা সাধারণ মানুষের মতন হলে হবে না ভাইজান। এটা নেতা আদর্শ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ওমর ফারুক বললেন রাখাল তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিছে, এই লম্বা সময়ের মধ্যে তুমি রাখালি করবা। কেউ ব্যবসা বাণিজ্য করবে, কেউ খেতে খামারে কাজ কাম করবে, কেউ চাকরি বাকরি করবে। এগুলা কাজ কাম করতে গিয়া তার দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিছে, এই লম্বা সময়ের মধ্যে ঘুম পারলে আল্লাহ ঘুমের মাধ্যমে ওই ক্ষয়টা পুরা করে দিবে। তাহলে তুমি যে এশা থেকে ফজর সামনে কাতারে ধরবার চাও, যদি তোমার চোখে ঘুম ধরে, রাখাল বলতে ঘুম যদি ধরে মসজিদের কোনায় ঘুমায় যাব। ওমর ফারুক বললেন মসজিদের ভিতরে ঘুমানোর দলিল দাও। তুমি তো মসজিদের মধ্যে ঘুম পাড়বা, তার একটা দলিল থাকা লাগবে না? কথা কেন, একটা দলিল থাকা লাগবে না? ঘুম পাড়া তো দূরের কথা, জোহরের নামাজ পড়ে সবাই চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, 1-1 ঘন্টা হয়, গল্প শেষ হয় না। আলু তো স্টোরত থনো বাড়ি, আলুর দাম যে কমে গেল, সামনে আর আলু আবাদ করবো না, এরকম দুঃখের গল্প করতেছে। 1-1 ঘন্টা হলে 3 জন ফ্যান চলতেছে, কয়টা? 4টা। তো কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ সবাই নামাজ পড়ে বাড়িতে গেল, এরা 3 জন যে ধারে গল্প করতেছে, এরকে মাথার উপর যে ফ্যান ঘুরতেছে, এর খবর কি? আল্লাহ বলতেছে এই গল্প করার সময় এদের মাথার উপর যে ফ্যান ঘুরলো, এই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না, কারণ মসজিদ আর বাপের ঘর না, ইচ্ছা মতো গল্প মারবি। জোরে কোন কথা ঠিক কি না? মসজিদ কি তোমার বাপের ঘর? ইচ্ছা মতো গল্প করার কোনো সুযোগ মসজিদে। যদি মসজিদে কিছুক্ষণ থাকতে চাও তাহলে আল্লাহর জিকির আজকার তাসবিহ তাহলিল করা লাগবে। তারপরও আল্লাহ বলেছেন ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। ওমর ফারুক বললেন রাখাল
আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। এরে যুবকরা, ফজরের আজানের মধ্যে যে মুয়াজ্জিন একই শব্দ 2 বার বেশি কয়, অন্য আজানে কয় না, কিন্তু ফজরের আজানে কয়। এটা তোমরা শুনবার পাও? কি কয়? পারা রাত 1টা পর্যন্ত ফেসবুক চালায়, 1টা পর্যন্ত মোবাইল চালায়, এমন সময় ঘুমায় গেছে ফজরের আজান যে কোন দিক দিয়ে গেল। হ্যাঁ, আর 2-1টা এমন আছে শীতের কালে যে ফজরের আজান শুরু হয় ওই আসলে 3.5 হাত, কিন্তু আজান শুরু হওয়ার সাথে সাথে 2.5 হাত। 2.5 হাত মানে ল্যাপ তুলা মাথার উপর দিয়েছে, এখন পাও বাড়াচ্ছে, কি করবি, পাও টেনে বুকের কাছে থুছে। আপনি বেড়া থেকে জানলা দিয়ে তাকায় দেখেন মনে হয় ছাগলের বস্তা ঠেকা থুছে। ল্যাপ টানটা দেখেন, ল্যাপের তলে ওর সাইজ আর সকালবেলার সাইড ঠিবে কুত্তার সাইজ, একই সাইজ। ফজরের আজান শুনে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা। এখন আপনারা বলা লাগবে আমার সঙ্গে, ফজরের আজান শুনে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা। বলতে পারবেন ভাইজান? ফজরের আজান শুনে ঘুম পাড়ে যারা, যারা যারা বলতে তারা বুঝবেন এরাই ফজর পড়ে না। দেখেন তো কে কে বলে না, দেখেন তো। কারণ মসজিদকে কেন্দ্র করে আজকের মাহফিল, জোরে কর কথা ঠিক কিনা? আর 5 ওয়াক্ত আজানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের। ফজরের নামাজ যদি কেউ বাড়িতে পড়ে, রাসূল বলেছেন সে মুনাফিক হয়ে মৃত্যুবরণ করবে। ফজরের নামাজ বাড়িতে পড়া যাবে না, মসজিদে পড়া লাগবেই। আমি ওয়াজ করছি নাটোরে যে ফজরের আজান শুনে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা। বুঝলেন? এই কথা যেই কইছি 3-4 বার, 4-5টা কুত্তা দৌড়াচ্ছে। ওরা কুত্তে কাছে আমি ওয়াজ শুরু করতে, দেখবেন এখন কিছু মুয়াজ্জিন আজান দেওয়ার সময় কুত্তে করে না, এই করে কি করে না। এক মুয়াজ্জিন আমারে কইছে, হুজুর কুত্তেরা ঘুম পাড়ে, কিন্তু আমি আজান দিলি কুত্তে করে। আমি বললাম, মুয়াজ্জিন এটা কি জন্য করে তুমি জানো? মুয়াজ্জিন কয়, না হুজুর আমি জানি না। কারণ তুমি যে আজান দিচ্ছ মুয়াজ্জিন, তোমার ছেলে কয়টা? তো করছে, হুজুর আমার 3 ছেলে 1 মেয়ে, বিয়ে দিছি। তো তোমার 3 ছেলেকে নামাজ পড়ে? কয় না। তো এই জন্যই কুত্তে বেজার, আজান দেয় লিজের বেটারাই নামাজ পড়ে না, এই জন্য কুত্তে করে। তা আমি দেখলাম এই কথা যেই বলছি, ফজরের আজান শুনে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা, 4-5টা কুত্তে আছে, ওরা খালি ভুক করে, আমাকে আজ জামানি দেবে না। তখন আমার কাছে আল্লাহর কোরআন এসে বলতেছে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি যখন বললাম ফজরের আযান শুনে ঘুম পড়ে যারা, কুত্তার চাইতেও খারাপ, যেই কইছে কুত্তার চাইতেও খারাপ তারা, কুত্তা দৌড়। কুত্তা কইছে এইবার হুজুর লাইন তুলছে। জানেন, একটা বেনামাজির চাইতে কুকুর অনেক ভালো। শুকুরের নাম শুয়োর আর কুত্তা অনেক ভালো একটা বেনামাজির চাইতে। ওমর ফারুক বললেন, রাখাল ফজরের আজানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, রাখাল আজানের গুরুত্ব দেয় না। আজানের গুরুত্ব যারা দেয় তারা মসজিদের সামনে কাতার পায়, আর যারা আকামতের গুরুত্ব দেয় তার অধিকাংশই নামাজ হয় না। কেন হয় না জানেন? মানে বাজারে দোকানদারি করে, ওই আবার 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে। ওই ঘড়ির দিকে তাকায় আর চিন্তা করে আর কয় মিনিট আছে, আকামতের আর কয় মিনিট, আজান তো হয়েই গেছে, দেখে আর 2 মিনিট আছে। ওই তাড়াতাড়ি তালা দিয়ে দৌড়া যায়, দেখে মসজিদ ভরে গেছে, বারান্দার শেষ কাতার। আল্লাহু আকবার। যে হাত বান্ধিছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ওর ভিতরে কিন্তু একটা শয়তান আছে। জোরে কেন আছে না নাই? হাত বান্ধার পরে শয়তান বলতেছে, তুই যে তাড়াতাড়ি তালা লাগালি চাবি। এর আগে কিন্তু কয়নি, যে হাত বান্ধিছে তখন শয়তান বলতে, তুই তাড়াতাড়ি করে তালা লাগাইলি চাবি। এক হাত টান দেয়। হায় হায়, আপনি বলেন তো আর নামাজ আছে না গেছে? হাদিসে আছে বিস্তারিত হুজুরি কলব ব্যতীত, হাদিসে আছে বিস্তারিত হুজুরি কলব ব্যতীত, করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি
ফাসাল্লা। আগেই নামাজ নয়, আগে নামাজের জন্য মনকে মসজিদ বানাইতে হবে। শুধু মসজিদের মধ্যে ঢুকলে হবে না, মসজিদকে যদি মনকে যদি মসজিদ বানাবার পারেন, আপনার মন চলে যাবে ওই মসজিদ থেকে কাবার কাছে। শুধু কাবার কাছে যাবে না, কাবার মাধ্যমে বাইতুল মামুরের ভিতর দিয়া আল্লাহর আরশ পর্যন্ত যোগাযোগ হবে। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, আজকে নামাজ পড়বে কোন কাতারে? জোরে কান, কোন কাতারে? এখন সামনে কাতারে নামাজ পড়তে গেলে মসজিদের মধ্যে ঢোকা লাগবে। মসজিদের মধ্যে আপনারা ঢুকছেন কোন পায়ে? এবারে সবুজ গেঞ্জি কোন পায়ে? তুই কথা কইস না, তুই ঢুকিস নি। 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগি পাগলা, আর 10 বছর থেকে জোর করে মাইরা ফিচার লিয়ে দেওয়া লাগি। জোরে কোন কথা ঠিক কিনা? তোর বয়স তো 10-এর বেশি হয়ে গেছে, কথা কইস না কেরে? আমি আপনাকে এলাকারই সন্তান, কিন্তু এলাকার দাওয়াত লিবার পারি না, হাসিনার সমত করবার দেয়নি। এখন সামনে করবার দিবি কিনা আল্লাহ ভালো জানে। কোন কথা ঠিক কিনা? আজকে তখন একটু চান্স পাচ্ছি ভাই, একটু হোহা করার দরকার আছে না? জোরে করে আছেন না? মসজিদের মধ্যে যখন ঢোকেন তখন কোন পায়ে? ডান পায়ে। কেন ঢোকেন? কোনোদিন কোন মৌলানাকে বলছেন যে হুজুর আমরা ডান পায়ে কেন ঢুকি? ডান পায়ে ঢোকার উপকারিতা কি? আমরা কোনোদিনও বলি নাই। কেন ঢোকেন ডান পায়ে জানেন? কথা কয় না, না জানলে কবেন জানি না। ঝাঁকি দেখুন, জানেন? মসজিদ কার ঘর? হাসরের ময়দানে আল্লাহ তাআলা যাদের আমল নামা ডান হাতে দিবে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। তাহলে মসজিদের মধ্যে যখন ঢুকতেছেন তখন আপনি বিশ্বাস করলেন মসজিদ আল্লাহর, আল্লাহ হলো ডানপন্থী। আর যখন মসজিদ থেকে বের হবেন তখন কি? বাম পাও। বাম পাও মানে দুনিয়ার আইন যারা মানবার চায়, দুনিয়ার আইন দিয়ে যারা রাজনীতি করে, এরা হলো সবাই বামপন্থী। ঢোকার সময় একটা দোয়া পড়েন। দোয়া পড়েন না ভাইজান? যখন করোনা ছিল তখন এই দোয়া পড়ছেন? এই যখন করোনা ছিল দেখি আমার মাদ্রাসার মসজিদে এক লোক মুখত মাস্ক দিয়া ওই মসজিদে ঢুকতেছে। তা আমি করলাম কে ভাই, একজন মোবাইল করলে একটা মেয়ে মানুষ করে দেয়, আপনার যখন ঘর থেকে বাইরে যাবেন তখন মুখে মাস্ক পরবেন। তা আপনি ঘর ঢুকতে মাস্ক পরতেছেন কেন? নিজের ঘরত কোনোদিন মাস্ক পরেন? কয় না। তাহলে আল্লাহর ঘরে ঢুকতে মুখত মাস্ক কেন? হুজুর ভয়, হুজুর ভয়। আরে পাগলা, আপনি যে দোয়া পড়তেছেন আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক, আবওয়াবা এটা কিসের দরজা? এটা গজবের দরজা না রহমতের দরজা? করোনা কি? করোনা রহমত? করোনা হলো গজব। আর আপনি যখন মসজিদে ঢুকতেছেন এটা হলো রহমতের জায়গা। রাখাল এতদিন বারান্দায় নামাজ পড়েছে, আজকে ডান পায়ে মসজিদের মধ্যে দোয়া পড়ে ঢুকে সামনে কাতারে যাবার চাই। যেই রাখাল সামনে কাতারে যাবার চাই, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল কয় মনে মনে, ভাবলাম কি আর দেখতেছি কি? আমি মনে মনে চিন্তা করলাম মসজিদের মধ্যে দামি দামি সাহাবী, কিন্তু ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। এটা ভিতরে না ঢুকলে বোঝা যাবে। আল্লাহর কোরআনের ভিতরে আসেন, ইসলামের ভিতরে আসেন, তখন দেখবেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলিগ, পীর মুরিদি কিছুই থাকবে না। খালি মসজিদের মধ্যে ঢুকে দেখেন তো কোনোদিন কি আপনার নিজের চোখে দেখছেন যে আওয়ামী লীগ সামনে কাতার, বিএনপি দ্বিতীয় কাতার, জাতীয় পার্টি দ্বিতীয় কাতার, যুদ্ধাপরাধী জামাত ইসলাম চতুর্থ কাতার? কোনোদিন দেখছেন? বরং প্রত্যেকটা মুসল্লি এই বাহিরে কি দল করে এইটা খেয়াল নেয়, ভিতরে ঢুকলেই সবাই ভাই ভাই হয়ে কাতারবদ্ধ হয়ে দাঁড়ায়। দরকার কথা ঠিক কিনা? আপনারা যখন বাইরে থাকবেন তখন 20 দল 14 দল থাকবেন, কিন্তু যখনই কোরআনের ভিতরে আসবেন, মসজিদের মধ্যে আসবেন, তখন আর কিন্তু দলাদলি চলবে না। দেখবেন আওয়ামী লীগের কাছে বিএনপি, বিএনপির কাছে জামাত, এখানে পায়ের গোড়া সোজা করতেছে। আওয়ামী লীগ যদি 4 আঙ্গুল সামনে যায়, জামাত ইসলাম টান দিয়ে বলতেছে লাইন দেখ, সামনে যাস। আওয়ামী লীগ যদি কোন আর ঘুতে দেয়, তুই আমার টানিস করে, এটা কোনোদিন ঘুতে দিবি? কেন দিবি না? কারণ এমন জায়গা ঢুকেছি ভাই, এখানে কোনো দলাদলি করার সুযোগ নাই। এটা আবার কি স্লিপ দিলেন ভাই জান?
আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা ভালো কথা, অন্য কোনো ওয়াজের ব্যাপারে না। এই স্যান্ডেল দেখতে মাথার মধ্যে স্যান্ডেল নিয়ে যাচ্ছে না, আপনার মাথার দাম বেশি না স্যান্ডেলের দাম বেশি? তো তাহলে আপনাদের মাথার মধ্যে স্যান্ডেল নিয়ে গেল, আপনারা একটা লোক কিছুই বললেন না। আমার মোহাম্মদ আলী ভাই বলতেছে পেশাব লাগছে, আপনি বললেন না কিসের পোশাক? অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য কোরআন যাবতীয় রোগের শিফা হিসাবে আল্লাহ নাজিল করেছে। পেশাব লাগার পরেও এই কোরআনের মহব্বত নিয়ে যারা বসে থাকবে, পেশাব জাতীয় যত ব্যারাম আছে আল্লাহ সব ভালো করে দেবে। আল্লাহ ভালো করবার পারে কি পারে না? সবচাইতে ঘন ঘন পেশাব সারকে হয়, এরকে বউ কিন্তু লাস্টিং পাওয়ার কমা যায়, বলেন না ভাইজান? আমি এক নিচে আর নামলাম না বাবা, কালু রে আর নিচে নামিস না রে, এইটুকুই বললাম, আপনার বুঝা নেবেন, একটু ধৈর্য ধরবেন। ইন্নাল্লাহা মাস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? মসজিদের মধ্যে ঢুকে রাখাল বলতেছে, আল্লাহ বারান্দা থেকে মনে মনে চিন্তা করলাম আমি হলাম কম দামি, ভিতরে দামি দামি, আর ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। এটা ভিতরে না ঢুকলে বোঝা যায় না। সারাদিন বাহিরে ভিক্ষা করে আর জিকির করে বাদশাহ শাহজাহান, বাদশাহ শাহজাহান, সারাদিন বাহিরে ভিক্ষা করে আর জিকির করে বাদশাহ শাহজাহান। কিন্তু বইয়ের বুদ্ধি শুনে ফকির একদিন বাদশাহ শাহজাহানের কাছে গিয়ে দেখে বাদশাহ শাহজাহান সিংহাসনে নাই, মসজিদের মধ্যে ঢুকেছে। এবার ফকির মসজিদের কাছে গিয়ে দেখে দরজা বন্ধ, একটা জানলার পাল্লা খোলা, ওই দিকটা তাকায় দেখতে পায় বাদশাহ শাহজাহান দুই হাত তুলে আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির, আমি ফকির বলে দু চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফকির বলতেছে, এতদিন বাহির থেকে বাদশাহ বাদশাহ বলে জিকির করলাম, আজকে ভিতরে ঢুকে দেখি আমিও যা ইউ তাই। এটা তো ভিতরে না ঢুকলে বোঝা যাবে না ভাই। বেড়া থাকা প্রধানমন্ত্রী এমপি বহু কিছু বলতেছেন, একবার ভিতরে ঢুকে দেখেন এসপি সাহেব খাড়া হচ্ছে, সামনে কাতার পুরা হয়নি, আর একজন মুসল্লি লাগবে, আর একটা মুসল্লি হলে সামনে কাতার পুরা হয়। এসপি চিন্তা করে কেউ নাই, তাকে দেখে চৌকিদার খাড়া হয়ে আছে, দরজা চৌকিদার খাড়া হয়ে আছে। এসপি বলতে আয় আয়, চৌকিদার বলে না স্যার। এসপি বলে, পাগলা তুই কোন টাকা সার বলতেছিস রে? রে পাগলা, খালি ভিতরে ঢুকে দেখ, তুইও যা তাই, কিসের সার? যতক্ষণ বাইরে থাকবো আমি এসপি, তুই চৌকিদার, ভিতরে ঢুকলে এসপি চৌকিদার আমার কাছে কোথায়? চৌকিদারের কাছে লিয়ে চৌকিদার একটু ভয়ে পিছনে থাকে। এসপি বলতেছে, আমার পায়ের গোড়ালির সাথে গোড়ালি মিল কর। চৌকিদার বলতেছে, স্যার আমার পায়ের গোড়ালি কিন্তু ফাটা, আপনারটা তেলতেলা, আমারটা ফাটা। ফাটা তেলতেলা একত্র হলে যে কি হবি? কারণ স্বামী স্ত্রী ঘুমাতে যায়, স্বামীর পাও ফাটা, বইয়ের পাও খালি একবার লাগিয়েছে ভাই ঘুমের ঠেলায়। বউ সিয়াতুন পায়ে বলতেছে, মহারণা মাফ করে দিলাম, তুমি ল্যাপ পাল্টাও। সরে কোন কথা ঠিক না, কারণ ফাটা পাও হলো বিলেটের চাইতো ধার। এখন চিন্তা করে দেখেন, এসপি চৌকিদার কাতারবদ্ধ হয়ে নামাজ পড়তেছে, রাখাল সামনে কাতার মেহরাব বরাবর দাঁড়ায়, মানে উমরকে যেন ভালোভাবে দেখা যায় এই নিয়তের সামনে কাতার মেহরাব বর দাঁড়ায়া রাখাল 2 রাকাত সুন্নত নামাজ আদায় করলেন। ফজরের ফরজের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? দাম কত আপনারা বলেন তো? ফজরের ফরজের পূর্বে যে 2 রাকাত সুন্নত আদায় করেন, এই 2 রাকাত সুন্নতের কত দাম? আল্লাহ বলেছেন, আসমান জমিন বিক্রি করলেও এই 2 রাকাত সুন্নতের সমান হবে না। সুবহানাল্লাহ, জোরে গান। রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে গেছে। রাখাল চুপটি করে বসে আছে। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা দখল। খুব খেয়াল করে শোনেন, এখান থেকে মনোযোগ না দিলে কিন্তু বোঝা বড় কঠিন হয়ে যাবে। একজন সাহাবী ঢুইকা দেখে আমার জায়গা দখল। মসজিদে শুধু একটা জায়গায় দখল, সেটা হলো ইমামের জায়গা। জোরে কান, কার জায়গা? কিন্তু ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে বলেন, নাম কি? ওসমান গনি ঢুইকা দেখে আমার জায়গা দখল করে কে বসে আছে?
এখন আপনারা বলেন তো ওসমান গনি এত বড় কথা কেমনে কয় যে আমার জায়গা দখল করে কে বসে আছে? এই কথাটা বলেছেন আল্লাহর নবী। আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে থাকবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর যিনি পিছনে থাকবে তার নাম হলো ওমর। ওমর যখন ইমাম হবে, ওমর বরাবর যিনি পিছনে থাকবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আমার আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে। এই পিছনের শব্দ বলার পরে নবী আর কারো নাম বলে না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? সঙ্গে সঙ্গে নবী বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি রাসূল বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলাই। ওই আলী পর্যন্তই বলার হুকুম দিয়েছে। এই আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদিন। আল্লাহু আকবার। এই আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশেদিন। তাহলে হযরত ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে কে দাঁড়াবে? এতক্ষণ কি বুঝলেন? নাম কোন? ওসমান। কিন্তু আইদা দেখে জায়গা দখল। ওসমান গনি হলো আল হায়াউন ওসমান। জুমার দিনে সানি খুতবা ইমাম সাহেব আপনাকে শোনায় না? আল হায়াউন ওসমান। ওসমান অত্যন্ত শরম। ওসমান চিন্তা করতেছে, আমার জায়গা যখন বসেই পড়েছে, এক তুলে দেওয়ার কি দরকার? শরম মানুষ বুঝতেছেন না। যাই দেখে রাখালের পাশে ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গার মধ্যে ওসমান গনি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখালের দিকে 3 বার তাকাছে। কয়বার? আপনারা বলেন তো, মূর্খ মানুষের দিকে কেউ যখন বারবার তাকায়, মূর্খ মানুষ খুশি হয় না রাগ করে? আমার গাড়ির সাথে একটা অটো ভ্যান বাজা দিবেন লিসে, মানে বাজা দিলি কেকড়া যাবি, আর ওই রং সাইজ করবার গেলে আমার 30,000 টাকা খরচ হবে। ওর অটো ভ্যানের সাইজে রং করতে বেশি খরচ হবে। আমি খালি জানলার কাঁচ ডাউন করে এখন তাকাছি। ভ্যানের কাছে, হুজুর গাড়ির চড়ে বেড়ানো মশান মারতেছেন, মানে একবার তাকাছি দেখাই গরম। এই জন্য শিক্ষিত মানুষের দিকে আপনি বারবার তাকান, সে গরম হবে না। আর মূর্খ মানুষের দিকে তাকাইলেই গরম। ওসমান গনি কয়বার তাকাছে? 3 বার তাকাইছে। কারণ কোনোদিন সামনে কাতারে দেখে নাই, আজকে প্রথম দেখতেছে। এই জন্য শরম বেশি হওয়ার কারণে, শরম যদি না থাকে তাহলে এইভাবে তাকিয়ে থাকবি, এটা কার বউ রে, তো ভালোই রে, মানে তাকিয়ে আছে। এই শালার কোনো শরম নাই। আর যার শরম আছে, হঠাৎ যদি কোনো মেয়ে মানুষ চোখে পড়ে যায়, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, চোখ পড়ে গেছে, সাথে সাথে তার নজর নিচের দিকে যাবে, আর একবারও তাকাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? ভুল কর্মে একবার যদি আপনি দেখেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। আর যদি তাকাই থাকে, কি আপনাদের পাড়ার মধ্যে কার বউ সুন্দর? যদি কারো নাম বলতে পারেন, হুজুর আমাকে এই মন্ডল পাড়ার মধ্যে অমুকের বউ সবচাইতে সুন্দর, বিশ্বাস করেন যার বউ সুন্দর করছেন ওই স্বামী কোনোদিনও জান্নাত যাবে না, কোনোদিনও জান্নাতে যাবে না। আর দাইসুল লা ইয়াদখুলুল জান্নাহ, দাইস কোনোদিন জান্নাতে যাবে না। দাইস হলো সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। তো আর বউ সবচাইতে সুন্দর, গ্রামের মরদ মানুষ জানলো কেমনে? আর কথা নেই। আসল জায়গা গেছে মানে আল্লাহ, মন খারাপ করতেছেন। আল্লাহ আমার মন্ডল পাড়ার মা বোনদের জন্য কিছু ওয়াজ করা লাগবে না কোন? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মায়েরা একটু ধৈর্য ধরেন, এই আয়াতের উপরে আমি আলোচনায় আসতেছি। এবার 3 বার ওসমান গনি তাকানোর সঙ্গে সঙ্গে রাখাল বলে, এই মিয়া বারবার আমার দিকে তাকাও মিয়া। যেই কইছে নরম মানুষ ভয়ে খাড়া হয়ে গেছে। হায় হায়, এটা একটা কথার সাইজ। এই মিয়া বারবার আমার দিকে তাকাও মিয়া, মসজিদে জোরে কথা বলাই যাবি না। আর যে জোরে মারছে, ভয়ে খাড়া হয়ে বলতেছে, কে ভাই আপনার পরিচয় কি? বলতেছে, আমার পরিচয় হলো আমি রাখাল, আমি বারান্দার নামাজ পড়ি। আজকে দেখার জন্য আসছি, দেখা হলেই চলে যাবো, আমার ঠেকা পড়েনি কষ্ট করে এই জায়গার আসা। কারণ যারা বারান্দার নামাজ পড়ে এরা কোনোদিন কষ্ট করে সামনে কাতারে যাবি না, কারণ গেলি আটকে পড়বি। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ,
যেই বলেছে আমি রাখাল, সঙ্গে সঙ্গে ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। কারণ রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে চলবে না, রাখালের ভাষা গরম হওয়া লাগবে। আপনি যদি গরু ছাগলে রাখালি করেন, আপনার গরু ঘাস বাদ দিয়ে আবাদের দিকে যাচ্ছে, আপনি যদি পিছন থেকে বলেন বাবা গরু, ও বাবা গরু, ওদিকে যাস না বাবা, ওইদিকে আবাদ আছে বাবা, এরকম বাবা বাবা করলে আপনার গরু শুনবে। আর যদি বলে এই গরু, আর এক ধাপ যদি সামনে পাও তুলিস, এই যে হাতের লাঠি দেয়, গরু কিন্তু মানুষের চাইতে বেশি শোনে। ধরে কোন কথা ঠিক কিনা? এখন রাখালি করবার গেলে একটু গরম হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। এখন আমরা যারা অভিভাবক, আমরা চিন্তা করতেছি আমার তো গরু নাই, আমার তো ছাগল নাই, আমি কার রাখালি করব? আপনার বলেন তো কার রাখালি? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে আপনার বাড়িতে 50 বছরের একটা গাভী আছে, মানে আমার তার বয়স কেবল 50 বছর চলতেছে, এই জন্য কোনো তাই আমার বাড়িতে মনে করেন আপনাদের বাড়িতে 22 বছরের একটা আইডিয়া আছে, চোখ বন্ধ করে দেখেন 17 বছরের একটা বকনা আছে। এখানে গাভী মানে বউ, আইডিয়া হলো বেটা, বকনা হলো বেটি। আপনার বলেন তো এই 3 জনের উপর আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনি মসজিদের মন্ডল বা মসজিদে সামনে কাতারে ঈশার নামাজ পড়েন, কিন্তু আপনার বিবির খবর কি? আপনি সুবহানাল্লাহ পড়তেছেন আর বাড়ি যাচ্ছেন, আর নিয়ত করছেন আমার বউ তো এশার নামাজ পড়া দোয়া দরুদ পড়তেছে, মাশাআল্লাহ আমিও নামাজি, আমার বউ নামাজি, এই মনে করে বাড়ি ঢুকা দেখেন আপনার ঘরের ভিতর থেকে হরি 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 লোলো 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 লোলো। আমি মুসলমান, সামনে কাতারে নামাজ পড়লাম, আর আমার বাড়িতে হরি হরি লোলো লো। খবর কি? যায় দেখেন আপনার গাভী, আপনার ম্যাডাম ভারতের স্টার জলসা দেখতেছেন। এখন আপনারা বলেন আপনি রাখাল হিসাবে আপনার বউয়ের উপর আপনি কি করবেন? আপনি রাখাল হিসাবে আপনার বউকে কি করবেন? হেলাব্যান্ডি দিয়ে মারবেন নাকি? মারার দরকার নেই, আস্তে করে রিমোট কন্ট্রোল দিয়ে টিভি বন্ধ করে বউয়ের সামনে বসে বলবেন বিবি তুমি কি জানো যেই দেশের চ্যানেল দেখতেছো ওই দেশের নাম হলো ভারত। এই ভারত আমাদের 400 বছর পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় রাম মন্দির বানাচ্ছে। যারা মুসলমানের মসজিদ ভাঙ্গা রাম মন্দির তৈরি করে তাদের দেশের চ্যানেল দেখা যায় নাই। বউ তখন কানবার বলবে স্বামী গো, ভারত যে মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানাচ্ছে এই কথা আপনি কোনোদিন আমাকে বলেন নাই, আজকে যখন বলেছেন এখন থেকে ভারতের চ্যানেলকে আমি তালাক দিয়ে দিলাম। আপনি জোহরে নামাজ পড়ে যেই বাড়িতে গেছেন, বউ বলতে দেরি করা যাবে না, তাড়াতাড়ি খাবার দেবো, বসেন। আপনি ডাইনিং টেবিলে বসে গেছেন, বউ এখন খাবার দিচ্ছে, আল্লাহ বিসমিল্লাহ আল্লাহ বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, বিসমিল্লাহ বরকাতিল্লাহ বলে কেবল মুখুত দিবেন, ইতিমধ্যেই আপনার ঈমান বলতে কে রে তুই যে খাচ্ছিস তোর বউ। তখন আপনার খাওয়া আবার থালির থেকে বলা লাগবে কে গো দিবি, আমি তো জোহরে নামাজ পড়ে আসে ভাত খাবার বসলাম, তোমার নামাজের খবর কি? ও বলতেছে গোসলই করিনি, কামে ঠেলা গোসলই করিনি। আপনি মুসলমান হয়ে সঙ্গে সঙ্গে থালি ঠেলে দিয়ে বলতে হবে কোনো বেনামাজের হাতে আমি খাবো না, গোসল কর, নামাজ পড়, তারপরে খাবার দে, খাবো না রে। খালি যদি বলেন খাবো না রে, ওই এক দৌড়ে যা গোসল করবি, গোসল করে সে নামাজ পড়ে আপনার সামনে খাবার দিবে। আল্লাহ বলবে আল্লাহ স্বামী স্ত্রীর খবর কি? আল্লাহ বলবে স্বামী স্ত্রী 2 জনে জান্নাতি। জোরে কারণ সুবহানাল্লাহ। আপনার 22 বছরের একটা ছেলে আছে, সেই ছেলেটা হলো টুটু কোম্পানির ম্যানেজার। একটু চিন্তা করে দেখেন আপনাকে ছেলে আছে না নাই? আপনি একলা একলা নামাজ পড়েন, কিন্তু আপনার ছেলে নামাজ পড়ে না। আল্লাহ কোরআনে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তোমার আহাল পরিবার নিয়ে বাঁচতে হবে। 17 বছরের একটা মেয়ে আছে, মেয়েটাকে হাই হিল করে কিলকিল করে গোটা মন্ডল পাড়া ঘুরে বেড়ায়, আর যুবকরা খালি মিস কল মারে। তাহলে আপনার মেয়েকে বাবা হিসাবে রাখালি করার দরকার আছে না নাই?
আল্লাহ নবী করেছেন। নবী ফাতেমাকে কাছে ডাকতে বললেন, ফাতেমা তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? এই কথা কি তোমার কখনো মনে হয়? ফাতেমা বলতেছে, বাবা আমার সব সময় মনে হয় আমার বাবা বিশ্ব নবী, এই খাতিরে আল্লাহ আমাকে জান্নাত দিবে। সঙ্গে সঙ্গে নবী ফাতেমার আঙ্গুলে একটা ঠাসি দিয়ে বললেন, ফাতেমা তুমি বড় ভুল করেছো মা, তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে এইটা মনে করো না। জান্নাতে যদি যাইতে চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বাবার সামনে বসে বলে, বাবা জান্নাতে যাইতে গেলে জান্নাতের আমল করা লাগবে, সেই আমলটা কি? আল্লাহ রাসূল বললেন, মাত্র 4টা আমল করবা। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর কথা মতো চলা, স্বামীর খেদমত করা, 4 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা। ফাতেমা বললেন, বাবা এই 4টা আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? রাসূল বললেন, 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লে নামাজের হক আদায় হবে, বছরে 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করলে স্বামীর হক আদায় হবে। স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করা লাগবে। কথা কি বুঝতে পারছেন? স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করা লাগবে, ইচ্ছা মতো খেদমত করা যাবে না। কতগুলো বউ আছে দেখবেন ইচ্ছা মতো স্বামীর খেদমত করে, যখনই দেখবেন ইচ্ছা মতো আপনাকে খেদমত করতেছে আপনি তখনই বিশ্বাস করবেন অতি ভক্তি, অতি ভক্তি। কারণ এই আমাকে অতি ভক্তি করার পিছনে কারণ আছে, হয় আপনার মায়ের বিরুদ্ধে না আপনার বাপের বিরুদ্ধে কথা বলবি। জোরে কর কথা ঠিক কিনা? পাকা হাঁকাচ্ছে, মাথা টিপতেছে, বলতেছে স্বামীকে কান্দ কেন, আমার খেদমত করো কান্দ কেন? বলে কান্দার কারণ হলো তোমার বুড়া বাপ আর বুড়ি মা, তুমি যখন চাকরি করবার যাও ব্যবসা করবার যাও এই বুড়া বুড়ির অত্যাচারে বাড়ির থাকা আমার কঠিন হয়ে গেছে। তুমি যদি আমাকে নিয়ে জান্নাতের সংসার করবার চাও, এই যে 3টে একসাথে গেল এরা কিভাবে করবে? হ্যাঁ, কারণ এইরকম ছেলেবেলে 3 জন একসাথে হলেই হাসতেছেন, ভবিষ্যৎ খারাপ যদি আল্লাহর কোরআনকে আমরা গ্রহণ না করি। জোরে কোন কথা ঠিক কিনা? সেই আলোচনায় আপনাদের শোনাইতেছে, ভাইজান একটু খেয়াল করেন। এখন বলতেছে তুমি যদি তোমার বুড়া বাপ মায়ের সাথে থাকো তাহলে আল্লাহর রাস্তে আমার বাপের বাড়ি পেরে দাও, আর আমার সঙ্গে যদি থাকবার চাও তাহলে তোমার বাপ মা বাদ দেওয়া লাগবে। অমা আলাইনা ইল্লাল বালাক, এই কয়া এখন আপনি কি করবেন? আমার সাথে থাকবার ছেলে বাপ মা বাদ দেওয়া লাগবে, আর বাপ মায়ের সাথে থাকবার ছেলে আমি বাপের বাড়ি চলে যাবো। তুমি কি করবা কও? আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাকে সুন্দর আমলের পরীক্ষা করা হবে। এই সময় সুন্দর আমল বাপ মা ছাড়া না বউ ছাড়া? এ মরদরা কথা কর না কেন? এই সময় সুন্দর আমল কি বাপ ছাড়া না বউ ছাড়া? কারণ বউকে আপনি ছাড়া দেন সকালে, বিকালে বিয়ে করে ফেলবেন। আপনি মরদ মানুষ, আপনার বইয়ের অভাব নেই। বউ যদি মরে যায়, আমার আইদার হয় বলতেছে বউ মরার পর থেকে বাইরে যাইতেই কয় বিয়ে করবে না, আগে কেউ করে। বউ মরে গেলে বউ পাওয়া যায়, বউ ছাইড়া দিলে বউ পাওয়া যায়, কিন্তু বাপ মা যদি মারা যায় কিয়ামত পর্যন্ত তার বাপ মা পাবেন। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে আল্লাহু আকবার। একটু চিন্তা করেন, রাসূল বলে ফাতেমা মেয়েদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দার আমল। পর্দা যদি না থাকে সেই মেয়ের নামাজ রোজা হজ যাকাত কোনো কিছু আল্লাহ কবুল করবে না। মেয়েরা যদি আল্লাহর কাছে ইবাদত কবুল করাবার চায় তাহলে 1 নম্বর গুরুত্বপূর্ণ আমলের নাম কি? সবাই জোরে বলেন, নাম কি? পর্দাহীনা নারীর হাতে কোনো বরকত নেই। পর্দা যাদের নাই তারা নিজেরা মার্কেট করবার চায়। জোরে কোন কথা ঠিক কিনা? এখন খেয়াল করেন, ওসমান গনি চুপটি করে বসে রাখালেকে বলতেছে, ভাইজান আপনি এত গরম হয়েছেন, আমি কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে দেখলাম বলেই তো এমন করে বললাম। ও ভাই আপনার পরিচয় কি? রাখাল বলতেছে বারান্দাত নামাজ পড়ি। আমি ভিতরে ঢুকছি সামনে কাতারে দেখার জন্য, দেখা হয়ে গেলে আমি আর কোনোদিন আসবো না। ওসমান গনি বলে, ভাইজান আজকে কি আপনার দেখা হবে? রাখাল বলতেছে আমার চোখের পাওয়ার ভালো, অনেক দূরে উর্দুম বাজায়, তারপর আমি দেখতে পাই, আর এখানে দেখা যাবে না তার মানে? ওসমান গনি বলতেছে ভাইজান কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখতে পাইলাম না, এখন পর্যন্ত দেখতে পাইলাম না। রাখাল চুম করে বলতেছে আমার দিকে তাকান তো দেখি আপনার চোখের খবর কি? এবার তাকায় দেখে ওসমান গনির চোখের মনি ঠিক আছে। রাখাল চোখের সামনে লোক লিয়ে যায়, ওসমান গনি চোখ বন্ধ করে।
রাখাল বলতেছে, তাহলে কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়েন, এখন পর্যন্ত দেখবার পান না, কারণ কি? ওসমান গনি যাকে দেখার জন্য সামনে কাতারে নামাজ পড়ে তিনি হলেন নামাজের মালিক আল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন তুমি ইবাদতের মধ্যে শামিল হবে, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ তোমাকে দেখতে, এই বিশ্বাস তোমার কলিজার মধ্যে আসবে। তাহলে ওসমান গনি সামনে কাতারে নামাজ পড়ে কাকে দেখার জন্য? সবাই জবান খুলে বলেন কাকে? আর রাখাল সামনে কাতারে আইছে কাকে দেখার জন্য? উমরকে দেখার জন্য। কিন্তু বুঝবার পারেনি মূর্খ মানুষ। ওসমান গনিকে বলতেছে, ভাইজান সত্যি যদি আপনি দেখবার না পারেন তাহলে আমার হাত ধরেন, আমার হাত ধরেন ভাই, আমি নিজেও দেখব, আপনাকেও দেখায় দেব। সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন ওসমানের সামনে এসে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। রে ইমানদারেরা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও তাহলে তোমরা সত্যবাদীদের সাথী হও, সত্যবাদীদের দল করো, সত্যবাদীদের সাথী হও। মা'আস সাদিকিন, সত্যবাদী কারা? আল্লাহর কোরআন থেকে কথা বলে যারা, তারাই হলো সত্যবাদী। মানুষের কথা যারা বলে এরা হলো মিথ্যাবাদী। মানুষের তৈরি সংবিধান ডক্টর কামালের লেখা, এর মধ্যে গোজামিল আছে, এর মধ্যে সন্দেহ আছে, এর মধ্যে ভুল আছে। কিন্তু আল্লাহর পাঠানো কোরআন সংবিধানের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, কোনো গোজামিল নাই। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলতেছে, ইমানদারেরা আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী তোমরা সাথী হও। ওসমান গনি মনে মনে কয়, আল্লাহ নিজের যোগ্যতায় কোনোদিন তোমাকে দেখবার পাইলাম না, আজকে যখন এমন একজন আল্লাহর বান্দা পাইছি, সে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দিবে। ওসমান গনি মহাব্বত করে রাখালের হাতটা ধরে বসে আছে। কিছুক্ষণ পরে যখন জামাতের সময়, ধরে কান কিসের সময়? জামাতের সময় হয়েছে। এমন সময় মুয়াজ্জিন দাঁড়িয়ে বলতেছেন, কাতার শুরু করো। আপনার বলেন তো মুয়াজ্জিনের পাওয়ার আছে না নাই? এখন আবার আর একটা যোগ আছে, মোবাইল বন্ধ করো। মুয়াজ্জিন কিন্তু দুই দিকে তাকায়। আপনারা দেখতে এই কথা কয়ে মুয়াজ্জিন দুই দিকে তাকায়। মুয়াজ্জিন যখন দেখে যে সব কাতার সভা করতেছে, তখন মুয়াজ্জিন মনে মনে কয়, বেতন কম হলে কি হবি রে, আমার কথার দাম আছে। সবাই যখন মোবাইল অফ করতেছে, সাউন্ড অফ করতেছে, তখন মুয়াজ্জিনের মশান বাড়ে না? কোন বাড়ে না? মুয়াজ্জিন যেই মাত্র আকামত শুরু করেছে, এমন শব্দে ঢুকতেছে। এখন আপনারা চিন্তা করে বলেন তো, হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে কোন দিক দিয়ে? কারণ আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, প্রত্যেকটা নেতারাই মসজিদের ইমাম হওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে দরজা দিয়ে যদি হযরত ওমর আসবার চায়, আর প্রত্যেকটা সাহাবী যদি মনে করে নবীর পরে নবী হওয়ার যোগ্যতা আল্লাহ তাকে দান করেছে, তার হাতের সাথে খালি একটু হাত লাগাবো, 1 লাখ 2 লাখ সাহাবী যদি হাত লাগাবার চায়, উমর ফারুক মেহরাবে আসবার পারবি? এই জন্যে বড় নেতা হওয়ার কারণে মেহরাব বরাবর পাশে একটা ছোট্ট ঘর আছে, ওই ঘরের মধ্যে হযরত ওমর রেস্ট করতেছে। যেই মাত্র মুয়াজ্জিন আকামত দেওয়া শুরু করেছে, ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকে পড়ছে। যেই মেহরাবের মধ্যে ঢুকেছে, ওসমান গনি রাখালের ডান হাত ধরে আছে, আর রাখাল বাম হাত দেখালি বলতেছে, রে এই তো আমাকে বললো রে, উমরকে যদি দেখবার চাও সামনে কাতারে যাও, আবার মেহরাবের মধ্যে। যেই মুয়াজ্জিন বলেছেন কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। যে আল্লাহু আকবার বলেছে, ওসমান গনি রাখালের হাতটা ছাড়া দিস। হাত ছাড়া দেয়, বলতে তো ভাইজান, ইমাম সাহেব যখন ভুল করে তখন মানুষ লোকমা দেয়, আল্লাহু আকবার বলে, এখনো আকামতি শেষ হয় নাই আর আপনি আল্লাহু আকবার লোকমা দিলেন। রাখাল বলে, এই জন্যই তো তুই কানা, এই জন্যই তুই দেখবার পাস না। কি জন্য আল্লাহু আকবার বললাম মিয়া, তুই জানিস না? এই কথা যেই মাত্র রাখাল কইছে, সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতার থেকে একজন সাহাবী দৌড়ে এসে রাখালে হাতটা হেঁচকা টান দিয়ে বলে, পাগল, তুই যাকে কানা কানা বলে তিরস্কার করতেছিস, এতক্ষণ পর্যন্ত যেই লোকটা তোর হাতটা ধরে দাঁড়িয়েছিল, তুই কি চিনিস রে এই ব্যক্তিকে? এই ব্যক্তিরে তুই কি চিনিস নাকি? রাখাল বলতেছে, আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভেতরের কাউকে চিনি না। সাহাবী কান্দার বলে,
পাগল রে, যাকে তুই কানা কানা বলে তিরস্কার করতেছিস সে হলো নবীর ডবল জামাই ওসমান গনি। আল্লাহু আকবার। এখানে যারা উমরা করেছেন, হজ করেছেন, অবশ্যই আপনারা জান্নাতুল বাকির মধ্যে প্রবেশ করেছেন। জান্নাতুল বাকির মধ্যে যখন প্রবেশ করবেন, প্রবেশ করার সর্বপ্রথম যেই কবরটা, এই কবরটাই হলো ওসমান গনির কবর। ভাইরা যারা উমরা করেছেন, হজ করেছেন, তারা আমার সঙ্গে একমত হবেন। ওসমান গনির কবরের পাশে যখন দাঁড়াবেন, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন, দেখবেন আপনার গোটা দেহ ঝিঞ্জি ধরার মতন হবে। কারণ মাত্র 2.5 হাত 3 হাত নিচেই একটা জীবিত মানুষকে আল্লাহ কিয়ামত পর্যন্ত শোয়া রাখছে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওসমান গনি আল্লাহর কোরআন যখন লিখতেছিল, ওই কোরআন লেখা অবস্থায় পিছন দিক থেকে অতর্কিত তাকে হামলা করে হত্যা করে একজন শহীদ ওসমান গনি জান্নাতুল বাকির প্রথমেই শুয়ে আছে। বাজান গো, আল্লাহর নবীর হলো ডবল জামাই। যেই মাত্র কইছে, ওই রাখাল চিৎকার করে বলতেছে, হাই রে হাই, আমি বারান্দায় নামাজ পড়তাম, আমি মসজিদের মধ্যে কোনোদিন ঢোকার সাহস পাইতাম না, কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল দেখায় বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করেছে। ওই পথিক আমারে কইছে, ওমরকে যদি দেখবার চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করো। আমার সারা জীবনের সাধনা একটা বার শুধু হযরত ওমরকে দেখতে চাই। হযরত ওমরকে দেখতে এসে ওই পথিককে যখন মেহরাবের মধ্যে আমি দেখতে পাই, আমি আল্লাহু আকবার লোকমা দিলাম, এই কারণেই পথিক মেহরাব থেকে সরে যাবে, ওই জায়গায় হযরত ওমর দাঁড়াবে, আমি প্রাণ ভরে তাকে এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা মসজিদের মধ্যে কাঁদতেছে। রাখাল চিল্লায় বলে, আল্লাহ, বারান্দায় নামাজ পড়া ভালো, এই মসজিদের মধ্যে কান্দাকান্দি কেন শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, এ হাজার হাজার মানুষ কান্দার কারণ হলো তুমি তাকে পথিক পথিক বলতেছ, তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, তেমনি রাখাল মেহরাবের মধ্যে পড়ে গিয়া কাটা মুরগির মতন ছটফট করে আর বলে, আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছে গো আমির, আপনি অধম রাখালকে কিছুই বলেন নাই। সঙ্গে সঙ্গে সাহাবীরা বলে, এই কে রে মেহরাবের মধ্যে ঢুকে কি বলতেছে? কাকে তওবা পড়াইছে? কারে মুনাফিক কইছে? কারে ভণ্ড কইছে? এ কে রে? সমস্ত সাহাবী চিৎকার মারছে। কারণ যে ওমর সম্পর্কে বলা হয়েছে জান্নাতি 10 জনের 2 নম্বরে হযরত ওমর, নবী হওয়ার পরে নবী হওয়ার যোগ্যতা হযরত ওমর। আল্লাহ রাসূল বলেছেন, আমি হলাম ইসলামের প্রচারক আর ওমর হলো ইসলামের প্রসারক। জোরে গান সুবহানাল্লাহ। আর সেই মানুষের সামনে কে রে তওবা পড়াইছে, মুনাফিক কইছে, ভণ্ড কইছে, এই কে? সবাই যখন চিৎকার করে উঠছে, ওমর ফারুক জোড়হাত করে বলতেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো। আমি যদি তোমাদের আমির হই, আমাকে কি তোমরা মানো? সমস্ত সাহাবী বলতেছে, 1000 বার মানি, 1 কোটি বার মানি। ওমর ফারুক বলতেছে, তাহলে একটু ধৈর্য ধরো, আমাকে তওবা পড়াইছে, আমাকে মুনাফিক কইছে, আমাকে ভণ্ড কইছে, অবশ্যই এর বিচার হবে, অবশ্যই বিচার হবে। তাহলে আকামত দেওয়া যখন হয়ে গেছে, তখন আগে বিচার দেখবা না আগে নামাজ পড়বা? তোমরাই সাহাবীরা বলো, হইছে বন্ধ করে দিয়া, আগে এর বিচার দেখবা না তোমরা নামাজ আদায় করবা? সবাই বলতেছে, দুনিয়ার সমস্ত কাজের আগে হলো নামাজ। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক বললেন, তাহলে 2 রাকাত ফজরের ইমামতি করার পরে অবশ্যই বিচার হবে, তবে বিচার মানুষের তৈরি আইন দেওয়া হবে না, বিচার হবে আল্লাহর কোরআন দিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। কারা কারা কোরআনের বিচার দেখবেন? 2 হাত তুলে আল্লাহকে হাত দেখান, লিল্লাহি তাকবীর, হাত নামান। এই যে এখন আমরা খালি বলি ডক্টর ইউনূস, এই লরম মানুষ, এই বুড়া মানুষ, এই তো কিছু করবার পারবে না। আমি কিন্তু গত বছর 5 আগস্টের পরে 2-4টা মাহফিল আমি বলেছি যে ইউনূস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ এসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পরে সে এসমে আজম।
এই গজলটা কয়ে বলছি যে মাছ যখন ইউনুসকে হজম করা পারেনি, ভারত যতই চেষ্টা করুক আমাকে ডক্টর ইউনুসকে হজম করে পারবি না। তোর এখন কথা ঠিক কিনা? এই বুড়িয়ার শেষে একটা খেল দেখালো ভাই। আর্মিকের মধ্যে যারা হাসিনা সহযোগিতা করেছে সব ও বাবা রে বুড়া রে, তুই যে তলে তলে। আপনারা মনে করতেছেন আগেই ভোট দিবি, কি বুঝতেছেন? বেশি কিছু কোয়া যাচ্ছে না, যা করছি আমদাদে বুঝেন আর বাড়ির যা চিন্তা করেন, এটি চিন্তা করার দরকার নেই। এই করছি তো না। ওসমান গনি দাঁড়িয়ে আছে, খুব খেয়াল। উমর ফারুক বললেন আগে নামাজ, নামাজের পরে আমাকে তওবা বলাইছে, আমার মুনাফিক কইছে, আমাকে ভণ্ড কইছে, অবশ্যই বিচার হবে। বিচার হবে ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। বিচার হবে আল্লাহর কোরআন দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে বিচার হবে 2 রাকাত নামাজের পরে। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়তে এখন আমরা ফজরের নামাজ 2 রাকাত কতক্ষণ লাগে? আপনাকে মন্ডল পাড়াত কয় মিনিট লাগে ভাই? কেন মন্ডল পাড়ার কারা কারা হাত তুলে থেকে? এই মন্ডল পাড়ার আচ্ছা 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 বোঝা গেছে। মন্ডল পাড়ার যারা দাঁড়িয়ে তারা হাত তুলে থেকে। আসলে মন্ডল পাড়ার লোকেরা না আসার পিছনে কারণ কি জানেন? ওরা মনে করতো আমরা যেটুকু বসার ব্যবস্থা করছি তাতেই মানুষ ধরতেছে না, আমরা যাই আর কুটে বসে। হাই রে দরদ রে, এরকে রে, হাই রে দরদ রে। এবারে যারা খাড়া হয়ে আছে এরা মন্ডল পাড়ার। হ্যাঁ, এই মন্ডল পাড়ার মন্ডল বসে আছে। লিল্লাহে তাকবীর। আপনারা কেউ বলেছেন ফজরের 2 রাকাত নামাজ মন্ডল পাড়ায় কয় মিনিটে হয়? ভাই কাছে 10 মিনিট, আর একজন কাছে 5 মিনিট। মানে যাই যেরকম নামাজ পড়ে তাই সেই রকমই চিন্তা করে। যাই হোক, আমি 5 মিনিট সময়, এই কথা বলুন, আমি 5টা মিনিট সময় নামাজের সময়টা আপনাদের কাছে চাই দিচ্ছি। এই নামাজ হয়ে গেলেই বিচার দেখাবো আল্লাহর কোরআন দিয়া। এই 5টা মিনিট আপনাদের কাছে রুমাল যাবি, চাদর যাবি। এই 5 মিনিটের মধ্যে যে যা পারেন আল্লাহর হস্তে মসজিদের জন্য দান করবেন। রুমাল এবং চাদর যাবে, যেটাই যাক, রুমাল যাক বা চাদর যাক। এই পার্টিগুলো কোন জায়গা না টাকা নেওয়ারও লোক নাই। একজনও আপনারা উঠা বসা করবেন না। অরিজিনাল ওয়াজি কিন্তু বন্ধ আছে, কারণ আমরা আল্লাহর কোরআনের বিচার দেখবো। জোরে কোন কথা ঠিক কিনা? এখনো তো দেখা হয়নি কোরআনের বিচার। ইউনুস একটু দেখাবার চাচ্ছে, এটা আইনের বিচার, বর্তমান বাংলাদেশ আইন। আচ্ছা ছেলে পেলেকে তোমরা কখন আদায় করো? আচ্ছা এখন ঘড়ির দিকে তাকে দেখো তো কটা বাজে। যেই তারিখে বিজ্ঞাপন সেই তারিখের মধ্যে ওয়াজ শেষ করা লাগবে। রাত 12টার পরে তারিখ পরিবর্তন হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আমি নিজের এলাকার জন্য 10 মিনিট যদি বেড়াই কই, কি অসুবিধা আছে? অসুবিধা নেই। টাকা কিসের ডবল টাকা দেয়? এই দাও দাও, গামছার মধ্যে দাও বাবা, দাও দাও। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যা পারেন আল্লাহ। মাঝখান থেকে উঠে গেলে সর্বনাশ। এ বসান, মুরব্বী ওঠেন না বাবা, ওঠেন না রে। আপনি 10টা টাকা দেওয়ার ভয় উঠলেন। টাকা না দেন, না দেন, আপনি কি ধরে বেঁধে টাকা হবে? তাই মনে চাই দেন, না দেন, না দেন। হতে পারে আজকের দান আপনার জীবনের শেষ দান। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে আল্লাহ মৃত্যুর কথা বলেছে, তারপরে হায়াতের কথা বলেছে। হতে কি পারে না যে আজকের দান জীবনের শেষ দান, আপনাকে আল্লাহ আর দান করার সুযোগ দিল না। এই মনে করে জীবনের শেষ দান মনে করে 10, 20, 50, 100 যে যা পারেন আল্লাহর হস্তে দান করেন। আর যারা এখনো মন্ডল ভাড়ার কেউ যদি থাকে যে আমি 1000, 2000, 5000 দিব, তাহলে আপনারা এখানে এসে দিতে পারেন, স্টেজে এসে দিতে পারেন। এই গামছার আদায় শেষ, আমার আদায় করাও শেষ।
গামছার যখনই দেখবেন আর ভিতরে কেউ ঘুরতেছে না, আমি আর আদায়ের একটা কথা বলবো না। আপনাদের মধ্যে এমন কেউ আল্লাহর বান্দা আছে যে হুজুর আমরা গামছার লোক না, আমরা 500 টাকা দেবো, 1000 টাকা দেবো? ভাই দিছেন? আপনি দিছেন? আগে দিছেন? আইদারব দিছেন? তো লোক ওটা গেলে কি করবেন? আটকা থর করছেন? যাক যাই, যাওয়ার দাবি দেখ। ভয় আল্লাহর ভয় না, এর ওয়াজের ভয়। শোনেন, বিশাল একটা ধানের ঠিপ দেখে এখন বলতেছে এত ধান, অনেক ধান। এক মুরব্বী বলতেছে সব ধান লয় রে পাগলা, এই ধানের মধ্যে চিটাও আছে রে। বিশ্বাস যদি না হয় ফ্যান নিয়ে যা। এখন ধান ছাড়া একটা ফ্যান নামিছে, লাগেন ভাই। তো ফ্যানের সামনে যখন অনেকে করে আলোক করে তোলে, তখন পাতানগুলো সব উড়ে যায় আর ধানগুলো সব ওটি পড়ে থাকে। তো যখন আদায় শুরু হয় তখন চিটা পাতান দ্বারা এরা থাকতে পারে না, এরা উড়ে যায়। বাবা অ্যাক্সিডেন্ট করছে, সুস্থতার জন্য ছেলে 300 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করে বাবাকে পুরোপুরি সুস্থতা দান করুক, জোরে করে আল্লাহুম্মা আমিন। এর বাপ অ্যাক্সিডেন্ট করছে, তাও আর মন কান দিচ্ছে। অনেকের বাপ মা মরে গেছে, তাও মরে গেছে, ফুরে গেছে। আর এক মুরব্বী দেখে না, সামান্য সময় একটু ওয়াজ হবি, একটু জিকির করেন তো ভাই দেখি। আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা। জিকির বেশি বেশি করার কথা। একটু জিকির করি, জিকির করতে গিয়ে ওঠা বসা করে পারবি না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখবেন যেখানে হাদিসে বলা হয়েছে কেউ যদি আল্লাহর ঘর মসজিদ তৈরি করে দেয়, আল্লাহ তাকে একটা জান্নাতে ঘর বানায় দেয়। মসজিদের জন্য আপনারা গ্রামের লোকেরাই দান করবেন। ওই বাইরের লোক যারা আসবে তাদের কাছে 2-10 টাকা নেওয়ার জন্য চেষ্টা করবেন। জোরে কন, কথা কন না কেন? মন্ডল পাড়া লোকের জন্য নসিহত করতেছে, এ বেড়ার লোকেরা আওয়াজ শুনে বেড়াচ্ছে। এর কাছ থেকে 2-10 টাকা নিয়ে কি হবে? মসজিদ এটা আমাকে মসজিদ, এটা অমুক পাড়ার মসজিদ, আমাকে পাড়ার মসজিদ, উত্তর পাড়ার মসজিদ, দক্ষিণ পাড়ার মসজিদ। দক্ষিণ পাড়ার মসজিদের লোকেরা দক্ষিণ পাড়ার মসজিদে দিবে, আর আপনাকে মন্ডল পাড়ার মসজিদ আপনারাই দিবেন। একটা মসজিদ তৈরি করার কথা হাদিসে বলা হয়েছে। 1 লাখ ঝিনাইদহ থেকে এসে দেখতেছে চেয়াতে না, ওই 500 টাকা দান করছে। আল্লাহ, ঝিনাইদহ বোঝেন, কুষ্টিয়া পার হয়ে ঝিনাইদহ রাস্তাটা খারাপ আছে ভাই। কি বাড়ি যাওয়া হতো 2-4 দিনের মধ্যে? আগে গেছে রাস্তা বেসাই চাই, হুঁশ নাই, আরেকদিন হবি এমনি বেমস হয়ে গেছে মাথা দেখে। হাইরে জমজ 2টা জান্নাত হয়েছে, মাশাআল্লাহ। 2টা মেয়ে মানে 2টা জান্নাত। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আরো জোরে বল আল্লাহুম্মা আমিন। ফজরের 2 রাকাত ফরজ নামাজ শেষ হয়ে গেছে। সমস্ত সাহাবীরা তাকায় আছে। উমর ফারুক বিচার করবে নিজের ইচ্ছা মতো না, আল্লাহর আইন মতো। আজকে আমাদের বাংলাদেশের বিচারের সাইজ কি? আমাদের বাংলাদেশের বিচারের সাইজ হলো 6-7 বছর হলে আম বাগান করছে, কান 60-এর আম দুসাসিয়ায়। এবার জ্যৈষ্ঠ মাসে মনে করেন দেখবার গেছে আম পাকছে কিনা। আম দেখবার যায়, দেখে গাছের ডালে বসে ছোট্ট একটা বাচ্চা পাকা আম পাকতিছে আর ব্যাগের মধ্যে তুলতিছে। বাগানের মালিক কয়, কে রে, এই আমার পরিবারের একটা আম আমরা খাইনি, আর তুই আমার বাগানের ডালে চড়ে তুই পাকা আম পারতেছিস, ব্যাগের মধ্যে তুলতেছিস, তোর বাপকে যা বিচার দেবো রে, এই তোর বাপকে যা বিচার দেবো। সে খালি মুসকে মুসকে হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, আমার বাপকে কোথায় যা বিচার দিবেন, আমার বাবাও আর এক গাছ চড়ছে। তখন বাগানের মালিক কয়, বিচার দেবো কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আজকে আমাদের সমাজের অবস্থা হয়েছে তাই বিচার দিবেন কার কাছে? বিচারকেরা পর্যন্ত চোর। জোরে কোন কথা ঠিক না? কিন্তু আল্লাহর আইন দিয়ে যখন
দেশ চলবে, তখন দেশটা কেমন হবে একটু মনোযোগ দিয়ে শোনেন। নামাজ যখন শেষ হয়ে সমস্ত সাহাবীরা তাকায় আছে, আর রাখাল খালি সামনে কাতারে মনে মনে কাঁদতেছে, চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, কারণ নামাজের মধ্যে তার চিল্লায় চিল্লায় কান্দা যায় না। আল্লাহ রে, সারা জীবনের সাধনা যাকে এক নজর দেখবো, আর তার সঙ্গে আমি কত বড় বেয়াদবি করছি, তাকে আমি তওবা পড়াইছি, তাকে আমি মুনাফিক হয়েছি, তাকে আমি ভণ্ড কইছি। রাখাল যখন কাঁদতেছে সামনে কাতারে নামাজের ভিতরে, ওমর ফারুক কিন্তু ইমামতি করতেছে, আর রাখালের কান্নাটা বুঝবার পারতেছে, কারণ রাখাল কাঁদতেছে বাজান রে, ওমর বরাবর রাখাল কাঁদতেছে নামাজের ভিতরে। আল্লাহ, আমার ইমান শেষ হয়ে গেছে। আল্লাহ, দুনিয়াতে তাকে একটা নজর দেখার জন্য জীবিত আছি, তাকে আমি তওবা পড়াইছি, তাকে আমি মুনাফিক কইছি, তাকে ভণ্ড কইছি। নামাজ যখন শেষ হয়ে যায়, সমস্ত সাহাবীরা যখন উমরের দিকে তাকায় আছে, উমর ফারুক এক টানে ওই বসে থাকা রাখালকে এক টানে উপরে তুললেন। তোলার পরে রাখালকে বুকের মধ্যে জাপটে ধরে রাখালের কপালে একটা চুমা দেয়। সমস্ত সাহাবীরা বলে, আমিরুল মুমিনিন, বিচারের নামে আপনি আমাদের কি দেখালেন? যেই লোকটা নিজেই বলতেছে আপনাকে তওবা পড়াইছে, আপনাকে মুনাফিক কইছে, আপনাকে ভণ্ড কইছে, আর আপনি তাকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দিলেন। ওমর ফারুক বলে, সাহাবীরা রে, রাখালের এত কথা হজম করার পিছনে কারণ হলো আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতর আমার আল্লাহর কোরআন দেখা যায়। আল্লাহর কোরআন শুধু ওয়াজ শোনার কিতাব না, আল্লাহর কোরআন শুধু ওয়াজ করার কিতাব না, আল্লাহর কোরআন হলো বাস্তবে আমল করার কিতাব। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন সামিনা ওয়া তাআনা, শুধু শুনলে হবে না, এইটা গ্রহণ করা লাগবে। আমরা সবাই বলবো সব দেখা হলো শেষ, আগামীতে আমরা দেখব বাংলাদেশ আল্লাহর কোরআনের বাংলাদেশ। কারা কারা দেখতে চান একটু দেখার নিয়তে হাত তোলেন ভাইজান। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। বিশ্বাস করেন 5ই সেপ্টেম্বর থেকে আমি ওয়াজ শুরু করছি, 501 টাকার কাছে ওয়াজ করছি জোগাড়পাড়া, আর প্রতিদিন দূরে দূরে ওয়াজ। চাপাই নবগঞ্জ করছি রাত্রে, তারপরে রাত করছি রাজশাহী, আগামীকাল আছে দিনাজপুরে। প্রতি রাত আমাকে ওয়াজ করতে হয় ভাইজান। আপনারা একদিন শুনতেছেন, আমি নিয়ত করেছিলাম যে 12টার আগেই, অর্থাৎ তারিখ পরিবর্তনের আগেই ওয়াজ শেষ করব, কিন্তু আপনারা বসে আছেন, আজকে বসা থেকে কলজা ভরে গেল না, নিজের এলাকার লোক আমার ওয়াজ শুনবার চাই। আগামীতে দাওয়াত নেওয়া হবে, কোনো অসুবিধা নাই। ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, আল্লাহ তোমার পাগল বান্দা বান্দিরা কঠিন গরমের দিনে ফ্যানের বাতাসকে বাদ দিয়া তোমার কোরআনের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে রাত 12টা পার পর্যন্ত আলোচনা শুনলো। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে আল্লাহ কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যে আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আরওয়াফে হাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে গেছে, আমাদের দরদের বাবা যাদের কবরে গেছে, আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বাপ মার কবরকে জান্নাতের টুকরা কবুল করে নাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা কবরে গেছে, কবরবাসীদের আল্লাহ তুমি মাফ করে দাও। এই মণ্ডল পাড়ার যুবকেরা গাড়ি থেকে যখন নামতেছি আমাকে ফুল দিয়া তারা সম্বর্ধনা দিল। ও মাবুদ, সেই যুবকদের জন্য দোয়া করি, এই যুবকেরা প্রতি বছর এমন কোরআনের বাগান যেন লাগাতে পারে,
এরা যেন 5 ওয়াক্ত নামাজি হয়, আল্লাহ তুমি কবুল করে নাও। এই যুবকদের মধ্যে যারা চাকরি বাকরি করে, চাকরি বাকরির মধ্যে বরকত দিও। ব্যবসা বাণিজ্য যারা করে, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিও। এই যুবকদের মধ্যে যারা লেখাপড়া করে, তাদের মাথার জিহানি শক্তি বাড়ায় দাও। এই যুবকগুলোকে আল্লাহ তুমি কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করে নাও। মণ্ডলপাড়া মসজিদকে, 2টা মসজিদকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আমার পর্দানিশী মা বোনেরা, আবিদা সালিহা পর্দানিশী কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ অবস্থায় আছি, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। কে কোন নিয়তে হাত তুলেছে, আল্লাহ সকলের নেক নিয়ত, নেক আশাকে আল্লাহ তুমি কবুল করে নাও। 1 মিনিট বাবা, যুবক হন, বৃদ্ধ হন, সবাই 1 মিনিট চিন্তা করেন, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি। এই 2 হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব। একদিন মসজিদের খাটনি আমার বাড়ির আঙ্গিনায় চলে আসবে। বড়ই পাতার গরম পানি দিয়ে আমাকে গোসল করানো হবে। মরে যখন যাব, আল্লাহ দিনটা যেন জুমার দিন হয়, তুমি কবুল করো। মরি যখন যাব, আল্লাহ মাসটা যেন রমজান মাস হয়, তুমি কবুল করো। বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে তোমার পথের সৈনিক হিসাবে যদি চাও, আমাদের জীবনটাকে তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ সবাইকে মাফ করে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতিকে কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। আলেম ওলামাদের কবুল করো আল্লাহ, মুরব্বীদের কবুল করো, যুবকদের কবুল করো, কচিকাঁচা বাচ্চাদের কবুল করো। আল্লাহ সকলকে কবুল করে মৃত্যুর সময় আমাদের জবানে তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।